আজকে দেখেন যারা আওয়ামী লীগ এরা চেয়ারে বসছে তার ওঠে না, কথা বলেন, মনে হয় কাঠের চেয়ারে সুপারগুলো আটা দেশ, তারপরে কাপড় উঁচু করি ওতে বইস, মানে যেখানে যাবে পাশার সঙ্গে চেয়ার দোড়া লেগে যাবে, কথা কন না কেন? ইনশাল্লাহ 16 বছরের সুপারগুলো আল্লাহ পাক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সব লুজ করিয়ে দিয়েছে, যেখানের মাল সেখানে চলে গেছে। সাইদি সাহেব বলছিল বেশি লাভালাভি করবা না, 16 কোটি মুসলমানে গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহর ওলির কথা 100-এ ঠেকি গেছে, সুবহানাল্লাহ, সব ঠেকি গেছে। একটা জিনিস বাদ আছে, এ দেশের সংসদে কলেমার পতাকা উড়বেই উড়বে, এইটাও ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। যদি এর পরেও আপনারা ঢিলেমিশি করেন ওই রকম পরিস্থিতির ভিতরে কিন্তু পড়া লাগবে, খুব হিসাব, কথা বল না কেন? এই জন্য কবরে যাবেন সেই জায়গার কথা চিন্তা করেন। দুনিয়ার মাল সামান আজ পর্যন্ত কেউ বলতে পারবেন ওই চেয়ারম্যান মারা গেছে তার কাফনের ভিতরে 4 লাখ টাকা দেওয়া হয়েছে? তাহলে একটা ভ্যান চালকের যে অবস্থায় রাখি, কোটি কোটি টাকা যাদের আছে এদের আরো বিপদ বেশি, ছেলে পিলে মারামারি করে মরবে আর বলবে এস সামাল আমার দেশে এই জায়গা, ওর দেশে ওই জায়গা, কথা কন না কেন? কেস সামাল তার মুখি কইয়েন না, আমি খাট বাংলায় চালালাম, কেস ছেলি বাপ এত কষ্ট করি বানাইলো, এখন ছোট সাবালের ভিটি হয়েছে। আমি বলি কোনো ভেদাভেদ করলে হবে না, গুতগুতি করলে হবে না। মিলাদ মানে নবীজির জন্ম কাহিনী, আর সিরাত মানে নবীজির জীবনী, সুবহানাল্লাহ বলেন। তাহলে জন্ম যে নবীর, জীবনী সেই নবীর। এই জন্য মিলাদুন নবীও করলে নবীর অনুষ্ঠান, সিরাতুন নবী করলেও নবীর অনুষ্ঠান। তবে পার্থক্য থেকে যায়, নবীজির জন্ম মিলাদুন নবীর থেকে আমাদের বাস্তব জীবনে আমলযোগ্য তেমন কিছু নেই, আর সিরাতুন নবীর থেকে সংসদ থেকে রাষ্ট্র সংসদ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কি করবেন না করবেন সব নবীর সিরাতের ভিতরে নিহিত আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি এবছর গতকাল ছিলাম বগুড়ায়, তাও বলছি বগুড়ায় বলছি যে নবীজির মিলাদ স্মরণের বিষয় আর নবীজির সিরাত বাস্তব জীবনে আমল করার বিষয়, সুবহানাল্লাহ বলেন। এমন একটা দিক আপনি উত্থাপন করতে পারবেন না কোরআন হাদিসে তার উত্তর নেই। হয়তো আমি অযোগ্য, উনি অযোগ্য, উনি অযোগ্য, আমরা পারবো না, কিন্তু কোরআন হাদিস যারা ভালো জানে, ভালো মানের আলেম, প্রত্যেকটা সমাজ রাষ্ট্রের সমস্যার সমাধান কোরআন এবং হাদিস থেকে দিতে পারে। আল্লাহু আকবার। কেমন ভাবে পারে? একটা উদাহরণ নেন। কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরায়ে নাহাল, মৌমাছির সূরা। কি সূরা? মৌমাছির নামে কোরআন শরীফে সূরা আছে। আল্লাহু আকবার বলেন। কেন মৌমাছির নামে সূরা হলো? পৃথিবীর ভিতরে আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস মানুষের মরণ ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। 1 নাম্বার মধু, 2 নাম্বার হাব্বাতুস সাউদা, কালো জিরা। আল্লাহর নবী বলেন সকালবেলা খালি পেটে কোন আল্লাহর বান্দা বান্দি 3 আঙ্গুলের মাথায় যতটুক কালো জিরা ধরে, এতটুক কালো জিরা মুখের ভিতরে নেবে, আর ডান হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নেবে। জিহ্বা দিয়ে ডান হাতের তালুতে মধুটা সেকে মুখের ভিতরে নিয়ে কালো জিরা আর মধু একসঙ্গে চিবিয়ে খেয়ে ফেলবে, তারপরে 1 গ্লাস পানি খাবে। আল্লাহর নবী বলেন ওই দিনের সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক তারে পরিত্রাণ দেবে, আমি রাসূলের ওয়াদা। এই জন্য হাদিস আছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালো জিরা আর মধুর ভিতরে। এই মধু তৈরি করে মৌমাছি, সুবহানাল্লাহ বলেন। তাফসীরে হাক্কানির ভিতরে দেখলাম, খেয়াল করেন মুসলমান, তাফসীরে হাক্কানির ভিতরে দেখলাম আল্লাহর নবী দিন প্রচার করে এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে চতুর্দিক থেকে কাফেররা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে। মুহাম্মদ, তোমাকে আমরা এখন তলোয়ার দিয়ে খণ্ড বিখণ্ডিত করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দেব, কে তোমারে বাঁচাবে? নবীজি একা, কাফেররা ঘিরে ফেলছে, নবীজিকে মারবে। আল্লাহর হাবিব বলছে
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ বলছে হে বান্দারা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য আল্লাহ যথেষ্ট না? আওয়ামী লীগ সরকার যে কায়দায় একেবারে গ্রাম থেকে সংসদ পর্যন্ত সেট করেছিল হনুমানের গোষ্ঠী, মনে হইল মৃত্যুর আগে শয়তান তাড়ানো যাবে না। কথা বলেন না কেন? যেই দিন টোপলা টুপলি নিয়ে মামুর বাড়ি চলে গেছে আর একেবারে গ্রাম পর্যায়ের আওয়ামী লীগের ছোটখাটো নেতা সব ইঁদুরের গর্তের ভিতরে ইতিকাফ শরীফে বসে গেছে। আল্লাহু আকবার। মানে আল্লাহ একজন আছেন না? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সমস্ত বিচারকদের বিচারক। কথা বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খালি কয় খেলা হবে খেলা হবে, তো খেলার আগে টোপলা টুপি নিয়ে দিল্লি চলে গেছে। কথা কন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণ শান্তি আবার পাইল ফিরিয়া। বাংলার মুসলমানেরা প্রমাণ করেছে ও শয়তানরা ছাড়া আমরা আরো শান্তিতে থাকতে পারবো। আর যে কটা চলে গেছে গ্রামে আসলি এখন গন্ডায় গন্ডায় মামলা দেওয়া হবে। যে কয়দিন বাসমা আয়নাঘর তৈরি করেছে ওই জায়গায় ইতিকাফে বসে তজমি টাপ্পা। কতক্ষণ ঠিক না? আপনারা কি মনে করেছেন আয়নাঘর মানে কি ওই ঘরের চতুর্দিকের দেয়ালে মনে আয়না ফিট করা নাকি? তা না। গোলাম আজম সাহেবের ছেলে ব্যারিস্টার আজমি বলেছে প্রায় 9 বছর আমি আয়না ঘরের ভিতরে ছিলাম। এই 9 বছরের ভিতরে আল্লাহর আকাশের সূর্য একটা দিনের জন্য আমি দেখতে পাই নাই। 2 নাম্বার, কোনদিন মসজিদের আজানের ধ্বনি আমার কানের ভিতরে আসে নাই। আর 3 নাম্বার, এই 9 বছরে আমি এত কান্না কেঁদেছি, এই গামছায় চোখের পানিগুলো আমি মুছেছি। এই চোখের পানিগুলো যদি একটা গর্তের ভিতরে নিংড়ানো হতো, ছোটখাটো একজন মানুষের জন্য গোসলখানা হয়ে যেত। তোমরাই ফান ফেঁকেছো, এই ফান্দে এখন তোমাদের ফেলানো হবে। কথা কন না কেন? যদি আমরা মেরি ফেল দেই একদিনে বিচার শেষ, কিন্তু 2 বছর যদি বাঁচো ঢুকে ঢুকে তোমাদের একটু আরাম দেওয়ার দরকার। আলেমদের হাতে হাত করা, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইছো। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর একটা কন্ডেম সেলে রেখে কষ্ট দিয়েছো। একটা মানুষ পরিবার ছাড়া কত কষ্টে জেলখানায় থাকে তোমাদের বোঝানোর দরকার। সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো এক চাচা কালকে কি কইছে জানেন? যদি সুষ্ঠু নির্বাচন হয় শেখ হাসিনা আবার ক্ষমতায় যাবে। আমি বললাম চাচা তুমি মরিয়ে হাড় গোড় সব মিশে যাবে, তারপরে হোলি হতে পারে। আর একদম বলতে এই বুড়ো ধর দিন দৌড় মেরিছে। এরকম বদমাইশ এখনো বলো ঘোরাঘুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দল তোরা করলি যে তোদের কথা চিন্তা না করি মামুর বাড়ি চলে গেছে? কথা বলেন ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা যখন ওঠে, ছিলে মুরগির বাচ্চাগুলো থাবা দিয়ে ধরে নিয়ে যায়। এই জন্য ওই মা তার 2 ডানার নিচে বাচ্চাগুলোকে আশ্রয় দেয়, যেন কোনো সিল কোনো কাগে তার মুরগির বাচ্চা না নিতে পারে। একটা মুরগির মাও মুরগিদের জন্য জীবন বাঁচানোর জন্য প্রোটেকশন দেয়। আর তোমরা শেখ হাসিনাকে কেমন মা ডাকলে? তোমাদের বাংলাদেশে বাঘের মুখে ফেলাই দিয়ে মা মামুর বাড়ি চলে গেছে। তোমাদের মতো গাদা মার্কা দল আর বাংলাদেশে একটাও নাই। কি মুরগির বাচ্চা মার খাবার নিচে আশ্রয় নেয়, মা জীবন দেবে, তারপরেও বাচ্চাকে শত্রুর মুখে তুলে দেবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এক যুবলীগের নেতা বলতে, আপা আপা আপনি আর দিল্লি বসে আমাদের কর্মসূচি দেবেন না, আপনি চলে গেছেন মামুর বাড়ি, এখন এই কর্মসূচি বাস্তবায়ন করতে দিয়ে আমাদের পিঠ বেচতেছ না। 16 বছরে মানুষের যে অত্যাচার করেছো তাদের বদদোয়া কাজে লাগবে না, একটা জালেমও ছাড় পাবে না, কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। শোনো আমার বান্দারা, জুলুম করবা না, যদি জুলুম না করো তোমাকে কেউ জুলুমের ভিতরে ফেলাবে না, আর তুমি যদি জুলুম করো, তুমি যদি অপরকে আয়না ঘরে রাখার জন্য আয়না ঘর ঠিক করো, মরার আগে তোমাকে আয়না ঘরে আমি আল্লাহ ঢুকাই দেবো। যাই হোক, আলোচনা আমাদের ওইদিকে না, আমি ভূমিকায় যে কথা বললাম, এখন সময় এসেছে ইসলামের পক্ষে কাজ করার। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের কবুল করুক। এই সামান্য জীবনে দুনিয়াদার যেন আমরা এমন ভাবে না হই যে পরকালে আমরা ধরা খেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আর বুখারী মুসলিম থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিস কেন্দ্র করে 1 ঘন্টা কিছু কথা বলবো নবীজির জীবন থেকে, যেন বাস্তব জীবনে আমল করলে আমরা জান্নাতি হতে পারি। আমিন বলেন। কেন বললাম খেয়াল করেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কয়েকজন সাহাবা মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আম্মা জান দীর্ঘদিন আপনি বিশ্ব নবীর সঙ্গে সংসার অতিবাহিত করেছেন, আল্লাহর নবীর জীবনীটা আমাদেরকে আপনি একটু বলবেন কি? আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সাহাবারা বললেন, পড়েছি। আম্মা জান আয়েশা বলছেন, 30 পারা কোরআন বিশ্ব নবীর জীবনী। তাহলে নবীজির জীবনী গ্রন্থের নাম কি? কোরআন। এখন যদি বলি এখানে কোরআন শরীফ পড়তে পারেন না কারা, অনেকের হাত উঠবে। ভাই আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যারা কোরআন পড়ার চেষ্টা করেন না, যদি 20টা পীরের মুরিদ হন, আপনার জানাজায় যদি আলেমে সয়লাভ হয়, কোরআনের প্রতি আপনার মোহাব্বত ছিল না, কবরের ভিতরে আপনি গুতন খাবেন। বললি বলে কোরআন কঠিন, আরে আল্লাহ বলছে কোরআন পড়া সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমরে আল্লাহ 5 বার বলেছেন, ও আমার বান্দারা শোনো, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মুখস্থ করা সহজ 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 সহজ। কয়বার বলেছেন? বল্টু মিয়া অ্যাক্সিডেন্ট করে ডান পা সমস্যা হয়ে গেছে, হাসপাতালে ভর্তি। আপনি দেখতে যাবেন, তবে মনে মনে বলবেন, আমার ন্যায্য জমিটা ফাঁকি দিয়ে খাচ্ছে। আল্লাহ সেই যখন ঠ্যাং ট্রাকের চাকার তোলায় গেল, ওর বুকের ওপর দিয়ে তুললি পারবি আল্লাহ? কতক্ষণ না কেন এই দোয়া আমরা করি, কিন্তু আল্লাহর নবী বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণকর ছাড়া কোনো বদদোয়া করতে পারে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, ওয়াইত্তিবাউল জানাইজ। যদি কোনো মুসলমান মারা যায়, তার কাফন দাফন জানাজায় যাওয়া লাগবে। একজন ব্যক্তির জানাজায় যদি আল্লাহর বান্দারা শরীক হন, 2 কেরাত নেকি হবে। 1 কেরাত নেকি মানে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব। জানাজা পড়লে 1 কেরাত, আর লাশ আগে যাবে, পিছনে দোয়া পড়তে পড়তে গোরস্থান পর্যন্ত যাবে, আর 1 কেরাত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ওয়া ইজাবাতুদ দাওয়াত। যদি কোনো মুসলমান দাওয়াত করে, এই দাওয়াত যদি আপনি কবুল করেন, এই দাওয়াত মিস করা যাবে না। কিন্তু আমরা কি করি? আমি হাবিবুল্লাহ আজকে এখানে আসছি, আমার এই হাজী সাহেব ভাই যদি বলে, ছোট ভাই আগামী 3 দিন পরে মঙ্গলবার বুধবার, এই বুধবারে আমার বড় ছেলের বিয়ে, আপনার দাওয়াত দিলাম, আমার বাড়িতে 2টা ডাল ভাত খাওয়ার জন্য আসবেন। যদিও বলিছে ডাল ভাত, ওর ভিতরে গোশত ডিম আছে না নেই? আমি বললাম আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল করলাম। এবার বাড়ি যাচ্ছি,
চিন্তা করতেছি হাজী সাহেব ভাই তো আমাকে ভালোবেসে দাওয়াত করলো, এখন খালি হাতে যদি যাই তাহলে বলবে ওয়াজ করি সারা জায়গাতে টাকা নেয়, আর মুনিশি না একটা কষিও আনিনি। কথা কন না কেন? খালি হাতে যাওয়া যাবে না, একটা কলসি যদি কিনি কমপক্ষে 500 টাকা লাগবে, আর আমি যা খাই 200 টাকারও মাল মেডিসিন আমি খাইতে পারবো না। তাহলে 500 টাকার নকুদও দিলাম, 200 টাকা খাইলাম, যোগ বিয়ে করি দেখি 300 টাকা আমার লস। কথা কন না কেন? একেবারে আলু মাখাইয়ে মুখি কাজ তুলে দেবো, তারপরও যদি না বোঝেন আর বুঝতে পারবো না। এবার বিয়ের দিন সকালে টেলিফোন করতেছি, ভাই কেমন আছেন? আসি। ভাই বলবে কখন আসতেছেন? তখন আমি বলবো তাই তো ভাই, সারা জায়গায় ওয়াজ করি খেয়ে দিয়ে পেটের মধ্যে গ্যাস হয়ে আমাশা হয়েছে। এখন সকালবেলা ঘন্টায় ঘন্টায় বদনা নিয়ে বাথরুমে যাওয়া লাগে। আপনার বাড়ি যদি দাওয়াত খাইতে যায়, খাবো কোন জায়গায় আর পায়খানায় যাব কোন জায়গায়? তখন হাজী সাহেব বলবে আপনার আসার দরকার নেই, 12 জায়গার মেহমান আসবে, এখানে এসে যদি আপনি বদনা নিয়ে বাথরুম ঘরে দৌড় মারেন ইজ্জত থাকবে না হুজুরির, আপনার আসার দরকার নেই। আসলে আমার পেটের গোলযোগ না, আমি দাওয়াত কবুল করে টাকা বাঁচাবো এই ফিন্দি করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার নবীর তরিকার সুন্নাত দাওয়াত গ্রহণ করলে কঠিন অসুস্থতা ছাড়া, কারণ ছাড়া মিস করা যাবে না। তুমি যে টাকা বাঁচানোর জন্য দাওয়াত গ্রহণ করে ক্যান্সেল করলে, দেরি করো, ওই হাজী সাহেবের যেই দিন ছেলের বিয়ে আছে ওর পরের দিন এমন কলেরা আর আমাশা পেটলা বানিয়ে তোমার রোগ দেব, তুমি তো সেই নেছো। কথা কন না কেন? এমন পেটের রোগ তোমার দেব, দিনে 70 বার বাথরুমে যাওয়া লাগবে, পানি খরচ করার মতো পরিস্থিতি আর তোমার থাকবে না। এই রকম হয় কি হয় না মুসলমান? যোগ বিয়োগ করে না, পরের বাস দিয়ে 10,000 টাকা লাভ করেছেন, পরের বাস দিয়ে, বুঝলেন তো? আবল তাবল বলিয়ে 10,000 টাকা খাইছেন। কয়দিন পরে আপনি এমন এক কলে পড়বেন 1 লাখ টাকাও আপনি পার পাবেন না। একটু চিন্তা করেন। ছেড়িয়ে দেন, নিয়েন না, ছেড়িয়ে দেন, এতে বরকত, নিলে ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? 10,000 মেরিছেন, এখন আপনার যাচ্ছে কত? 1 লাখ। যখন সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করি, এক ভ্যান আলারতে আমরা নিউ মার্কেট থেকে উঠছি 10 টাকা ভাড়া, এখন তো 20 টাকা নেয়। সামনের এক ইজি বাইকের থেকে এক লোকের পকেটে মানি ব্যাগ পড়ে গেছে। এখন মানি ব্যাগে কি থাকে? বিড়িয়ে না টাকা? জোরে বলেন। মানি ব্যাগ মানে কি? টাকার ব্যাগ, টাকা থাকে, তাই তো? এখন মানি ব্যাগটা পড়ে গেছে। এখন আমাদের যে ড্রাইভার, ভ্যানওয়ালা, মোটর ভ্যান, ও মনে করিস ওর ভিতরে মনে টাকা পয়সা আছে, এমন কায়দায় ব্রেক মেরিয়েছে, 4 জন যাত্রী আমরা 4 দিক ছটকে গেছি, ওর ভ্যান একদিক, গোশালা একদিক। ও টার্গেট কি? ওই মানি ব্যাগ আমি নেব। তাড়াতাড়ি ভ্যান যায় দেখিয়ে নুঙ্গি খুলে গেছে, তাও সমস্যা নেই, ও মানি ব্যাগ ধরিয়েছে। মানি ব্যাগ ধরিয়ে মানি ব্যাগের চেন খুলে দেখে 2টা 20 টাকার নোট, একটা 5 টাকার কয়েল, আর 3টা 2 টাকার নোট। তাহলে কত হইলো? 2টা 20 টাকার নোট 40 টাকা, 5 টাকার কয়েল একটা 45, আর 3টা 2 টাকার নোট, তাহলে কত হইলো? 51 টাকা। ও তখন বললো ইস, কি বলতেছে? ইস, 51 টাকার জন্য এত বড় কাজ হইলো। আমরা বলছি ভাই একটু ভ্যানের দিক ঘুরিয়ে দেখো, দেখে সামনে এমন কায়দায় ব্রেক মেরিছে যে সামনে যে হাইড্রোলিক ভেঙে চুরি সব শেষ। এখন কি করবে? 2-3 জনে ধরিয়ে ভ্যান নিয়ে গেছে মিস্ত্রির কাছে, বলতেছে এই যে ফারগেট বাদ দিতে আর স্মোক বাদ দিতে খরচ হবে তোমার 1200 টাকা। কয় টাকা কুড়ি পেল? 51 টাকা। এখন রিক্সায় খরচ কত? আমাদের অবস্থা তাই, কিন্তু হিসাব করি দেখি না। আমাদের অবস্থা তাই, একজনের বাদ দেয়, কিন্তু নিজের যে বাদ যাচ্ছে অধিকার, নিজের যে পাশা আকলাই রয়েছে খোঁজ নি, অপরের বলতে হাই সাহেব লুঙ্গি ছিঁড়ে গেছে বলো, ওদিক তোমার যে জেলখানা সব দেখা যাচ্ছে ভাই। দাওয়াত কবুল করলে মিস করা যাবে না। 4টা গেল। আর 5 নাম্বার ওয়াতাসমিতুল আতিসে, যখন কোন ব্যক্তি হাসি দেবে ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। হাসি বোঝেন তো? হাসি, হাসি দিলে ব্রেনের থেকে রোগ জীবাণু বাহির হয়। আর যদি কেউ
হাই তোলে রোগ জীবাণু আরো ঢোকে। হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, হাই আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য যখন কেউ হাই তুলবেন মুখ দিয়ে চেপে ধরবেন না, সাগর গলা ঢুকিয়ে দিবেন, চেপে ধরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন কেউ হাসি দেবেন সে বলবেন আলহামদুলিল্লাহ। যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ। তাহলে কয়টা হক বললাম? জোরে বলেন। বাড়ি নিয়ে যেতে হবে বলো। তাহলে আজকের খিচুড়ি খেয়ে গ্যাস্ট্রিক হলিও 10 টাকার বড়ি খাবো, তারপরও সার্থকতা হবে। 1 নাম্বার সালামের আদান প্রদান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো দোয়া করলাম না খারাপ দোয়া? এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার রোগীর সেবা করা। আগে পিতামাতা দেখবেন না বাড়ির লোকের বাইরের? পিতামাতা পড়ি আছে, পীর বাবার ওখান যাচ্ছেন, মা বাবার খোঁজ নেই, তুমি জাহান্নামে যাবে। 3 নাম্বার জানাজায় শরীক হওয়া। 4 নাম্বার দাওয়াত কবুল করিলে কঠিন কারণ ছাড়া মিস করা যাবে না। 5 নাম্বার হাসি দাতার জবাব দেওয়া। আর অন্য একটা হাদিসে আছে ইউহিব্বু লিনাফসিহি ওয়া লিগাইরিহি, নিজের জন্য যেটা ভালোবাসা পছন্দ করা আর একজন ব্যক্তির জন্য সেইটাই পছন্দ করা। নিজের জন্য লুঙ্গি হলো 2000 টাকা দামের আর বাড়ি স্ত্রীর শাড়ি হলো 1000 টাকা দামের, হবে না। নিজের এক ছেলের শার্ট 1000 আর এক ছেলের শার্ট 800 হবে না। সমতা বন্টন করতে হবে। নিজের কাছে যেটা ভালো লাগবে সেইটা আর একজনের জন্য ভালো পছন্দ করতে হবে। কিন্তু আমরা নিজেরটা ভালো অন্যটা খারাপ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? নিজেটা ভালো জায়গা দেখি, অন্য ভাইয়ের জন্য খারাপ জায়গা দেখি। একজন লোক এক পীর সাহেবের কাছে দোয়া চাইছে, যদিও গল্প, বাস্তবতা আছে। হুজুর আমিও ভ্যান চালাই, আমার ছোট ভাইও ভ্যান চালায়, কিন্তু ও প্রতি বছর 2-1 কাঠা করে জমি কেনে, আর আমার রোগ ব্যাধির কারণে জমি কিনতে পারিনি। তো বলে সে তো তোমার ভাই, তুমি তার জন্য ভালো দোয়া করো। অপরের জন্য ভালো দোয়া করলে ওইটা নিজের জন্য আসে। বলছে না, আমি যদিও দোয়া করি আমার বউ তো সহ্য করতে পারে না। হুজুর আপনি একটু দোয়া করেন যেন আমার ছোট বাচ্চাইতে আমি, ও যদি 1 কাঠা কেনে আমি যেন বছরে 2 কাঠা কিনতে পারি। হিংসা এসে গেছে। এই ইয়াকুম মান হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব, রাওয়াহুন নাসাই। নবীজি বলেন যখন কেউ হিংসা করে, হিংসাটা এমন একটা গুনাহ, নেক আমলগুলো সব পোড়ায় ছাই করে দেয়। যেমন আগুনের ভিতরে কাঠ পুড়িয়ে দিলে আগুন কাঠ পোড়াই কয়লা করে, যদি কেউ ভালো আমল করে হিংসা করার কারণে ভালো আমলগুলো সব কয়লা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলছে না তো হিংসা, বলে আপনি দোয়া করেন। ও দেখে ও যা বানায় ও ছোট ভাই তার ডবল বানায়। 1 বছর পরে হুজুরের কাছে বলছে হুজুর আমি যা করি আমার ভাই তা করে, আমি 1 তলা যাই করে দিছি ও 2 তলা করেছি, সহ্য করা যায়? আমি বাইরে থাকি, নিজের ভাই তো, কিন্তু আমার বউ তো আমার কানে জ্বালাপালা লাগাই যায়। এই মেয়ে লোকের এই স্বভাবটা আছে, পরের ভালো চায় না। 2 জন বান্ধবী, আপনার বউ আর আমার বউ। এখন আপনার বউ আমার বউর সাথে বলতেছে আমরা নুনুর আব্বার এই এই সমস্যা, বউ খবরদার কারোর সঙ্গে বলিস, জীবনটা শেষ। বান্ধবীর কাছে বলিছে, ও আবার করিস কি গোসল করার সময় এলাকায় 3 জন বউর সঙ্গে বলি, জানিস কদর আলীর বউ বলিছে ওর স্বামীর বলে এই এই সমস্যা, খবরদার কারোর সঙ্গে বলিস নি জানি। এইরকম করতে করতে 7 দিনে টোটাল গ্রামে জেনে ফেলাইছে যে কদরের এই অবস্থা। পেটে হজম হয় না, কথা কন না কেন, সরল সোজা। এখন বলতেছে হুজুর আপনি দোয়া করেন, আমার যা হয় ওর ডবল হয়। আপনি আজকে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আজকে রাত্রে যখন ঘুমাবো ফজরের সময় উঠে যেন দেখি আমার ডান চোখটা আমার আল্লাহ কানা করে দিয়েছে। আচ্ছা বলেন রোগ কি চাই নেওয়া যায়? কথা বলেন। আরো বলবে চোখ কানা যেন ভালো হয়। ও বলছে আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে, সকালবেলা উঠে দেখি যেন চোখ কানা হয়ে গেছে। হুজুর তখন বলে এরকম বদদোয়া তো কেউ চায় না, ব্যাপার কি? বলে হুজুর আপনি তো ডিজিটাল জামানার না, আপনি তো আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশের হুপুর ডুপুর করা পার্টি না, আপনি ওল্ড মডেলের মাল। আমি ছাত্র লীগ তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ চাই। হুড়মুড় করি স্মার্ট বাংলাদেশ ভেঙে ছিঁড়ে গেছে। ওদের বোঝা উচিত ছিল বেশি দিন আমাদের চেয়ার টেকবে না। আমি তো চিন্তা করলাম কাদের সাহেবের পাশার ভিতরে যদি বাঘ ঢুকে যেত
তারপরেও শয়তান শিক্ষা নেয়নি, কত উল্টা পাল্টা মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতেছে, হ্যাঁ খেলা তো হচ্ছে, হুজুর বলতেছে 100 কানা করার দোয়া কেন বলো? বলে আমার যা হয় আমার ভাই ডবল হয়, আমি 1 তলা, আমার ভাই 2 তলা, আমি 1 বিঘা, আমার ভাই 2 বিঘা। আজকে দোয়া করেন আমার 100 আল্লাহ যেন কানা করে দেয়। লাভ হইলো আমার যদি 100 কানা হয়, আমার ছোট ভাই 200 কানা হবে। আমার 100 কানা, 100 ভালো কালো চশমা চকি দিয়ে ওই সারের দোকানদারে যেই আমি দোকানদারি করতে পারবো কালো চশমা চকি দিয়ে। আর আমার ছোট ভাই যদি 200 কানা হয়, ও শয়তান বাড়িতে মোটে রাস্তায় নামতে পারবে না। এই গুরু কিন্তু আমরা। কথা বলেন না কেন? কিন্তু পরের জন্য বিপদ ডাকলে আগে নিজের ঘরে আসে। আল্লাহর নবী বুঝায় গেছেন, আল্লাহ পাক যতগুলো যা কিছু বললাম বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি। সকলে রাজি আছেন? জবান খুলে বলি আমিন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। বলে দেই, রাগ করতেছেন? কথা যখন তুললাম বলে দেই, কাজে লাগবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের একটু ব্যাখ্যা পড়বেন। 29 পারার শুরুতে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরায়ে মুলুক। কোন সূরা? মানে রাজাদি রাজের সূরা, রাজনীতির সূরা। সুবহানাল্লাহ। কোরআনে রাজনীতি আছে, আর আমাদের নেতারা মুইতিয়ে ঢেলাকুলুক নেয় না। এরা বলে কোরআন শরীফে কোনো রাজনীতি নেই। শালা শয়তান, জানিস কি এখনো সালাম দিতে শিখি না? সালাম আলাইকুম, তোর সালামের উত্তর দিলি তো গজব পড়বে। কতক্ষণ ঠিক কিনা? তারপরে নেতা আমরা দেখেছি আগামীকাল ঈদুল আজহার নামাজে জানাজা হবে সকাল 8টায়, মানে কুরবানির ঈদের জানাজা পড়তেছে। এরকম নেতার দ্বারাই ভালো কিছু আশা করা? নেতা তো হবে তেমন ব্যক্তি যে মসজিদের ইমাম, জানাজার ইমাম, সমাজের মাতব্বর। এমনই নেতা আমরা চাই। আল্লাহর নবী যেমন নেতা ছিলেন, যেমন নেতা তৈরি করেছিলেন হযরত আবু বকরকে, হযরত ওমরকে, হযরত ওসমানকে, হযরত আলীকে। সুবহানাল্লাহ বলেন। ইসলামী দল যেগুলো আছে এদের নেতারা জানাজা পড়াতে পারে না, ইমামতি করতে পারে না, বিয়ে পড়াতে পারে না, আবার দোয়া করি ভণ্ডদের 14 গোষ্ঠী জাহান্নামে ঢুকতে পারে। বলো, যে কথা বলছিলাম, যারা কোরআন পড়েন না, পড়ার চেষ্টা করেন না, এই জন্য হাদিসটা বলে দেই, সূরায়ে মুলুকের ফজিলাত পড়বেন। আল্লাহর নবী বলেন, সকালবেলা ফজরের পরে আর সন্ধ্যাবেলা মাগরিবের পরে আমার যে উম্মত বান্দা বান্দি সূরায়ে মুলুক তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যেই দিন কবরে যাবে, আল্লাহর কোরআনের সূরায়ে মুলুক ছোট্ট একটা চড়ুই পাখির আকার ধারণ করে ওই ব্যক্তির কবরে পাহারায় নিয়োজিত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এই দুইটা আয়াতের ফজিলতে আল্লাহর নবী বলেন, ওই কোরআন পড়া ব্যক্তি যেই দিন মারা যাবে, যখন তার ঘরের থেকে বাহির করবে, গায়ের পোশাকগুলো খুলবে, মশারির ভিতরে তাকে যখন গোসল দেবে, গোসল দেওয়ার পরে যখন সাদা কাফন পরাবে, পুরুষ হলে 3টা কাপড়, মেয়ে লোক হলে 5টা কাপড়, আল্লাহর কোরআনের সূরায়ে মুলুক ছোট্ট চড়ুই পাখির আকার ধারণ করে ওই মৃত ব্যক্তির বুকের সঙ্গে আমরা ঈদের নামাজে একজন আরেকজনকে যেমন বুকের সঙ্গে জড়িয়ে ধরে কোলাকুলি করি, ওই ছোট্ট চড়ুই পাখিটা ওই বান্দা বান্দির বুকের সঙ্গে ওই রকম জড়িয়ে ধরে শুয়ে পড়বে। এই অবস্থায় দুনিয়ার মানুষ তাকে কাফন পরায়ে ফেলবে। ভাই এদিক খেয়াল করেন, কোন বানোয়াট কেসা কাহিনী করছি না। এদিক তাকান ভাই, পিছনে কি দেখে? শেখ হাসিনা ইস নাই নাকি? ডাইরেক্ট হাদিস বলছি। এই অবস্থায় কাফন দিয়ে ফেলবে। কাফন দেওয়ার পরে যখন
জানাজা যখন হয়ে যাবে, জানাজার আগে লাশ যখন নিয়ে যাবে, সবাই যখন জানাজা পড়তে দাঁড়াবে, ওই চতুর্থ তাকবীরের আগে যে দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া যখন পড়ে ওই কাফনের ভিতরে আল্লাহর কোরআনের সূরা মুলুক ছোট্ট চড়ুই পাখিটা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে। এই অবস্থায় কবরে নামানো হবে। কবরে নামানোর পরে সবাই যখন কবরস্থ করে তার বুকের উপরে মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটিতে জন্ম তোমার, এই মাটিতে মরণ, এই কথাটি মানুষ তুমি রাখিও স্মরণ, ও মানুষ রাখিও স্মরণ। 17 ফেব্রুয়ারি এশার নামাজের পরে আমার আব্বার জানাজা আমি পড়ালাম, কবরস্থ যখন করলাম সবাই দোয়া পড়লাম, আব্বা কত কষ্ট করে এই বিল্ডিং বাড়ি আমাদের জন্য করেছো, কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলেছো, কত কষ্ট করে সম্পদ রচনা করেছো, সব দুনিয়ায় আমাদের জন্য রেখে খালি হাতে সাদা কাফন পরে আজকে তুমি কবরের যাত্রী হয়ে গেছো। এত আদরের সন্তান হওয়ার পরেও তোমার সঙ্গে আমরা কেউ কবরে যাব না। ও আব্বা, এই মাটি থেকে আল্লাহ তোমারে বানাইছিল, আবার মারা গেছো মাটির কবরের ভিতরে রেখে গেলাম, এই মাটির কবর থেকে আবার ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কবর থেকে আল্লাহ আবার তোমারে জীবিত করবে। পড়ি কি পড়ি না? এ দোয়া পড়েন তো? এই দোয়া পড়ার পরে পরানিয়া লিহিম 40 পা যখন মানুষ চলে যাবে, ওই কবরস্থ ব্যক্তি, ওই ব্যক্তিদের জুতার চটর পটর আওয়াজের ধ্বনি কবরে শুয়ে পড়ে শুনতে পাবে। এই টাইমে মুনকার নাকির ফেরেশতা কবরে মাথার দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। আল্লাহর কোরআনের সূরা মুলুকের ছোট্ট চড়ুই পাখি বলবে, আমার মেহমান ঘুমাচ্ছে, আমার মেহমানকে ঘুমের থেকে এখন তোলা যাবে না। কোন পীর বলবে, কোন দলের নেতা বলবে, আল্লাহর কোরআন বলবে। ওই কোরআন আমরা শিখতে চাই কি চাই না ভাই? এরপরে আযাবের ফেরেশতা বলবে, যেদিক দিয়ে তার কবরে ঢুকতে যাই তুমি বাধা দাও, এই মৃত ব্যক্তির সাথে তোমার কিসের সম্পর্ক একটু বলো। আল্লাহর কোরআনের সূরা মুলুক নামক ছোট্ট চড়ুই পাখি বলবে, এই ব্যক্তির ছেলে মেয়ে আমি না, স্ত্রী না, স্বামী না, আপনজন কেউ না, আমি আল্লাহর কালামের সূরা মুলুক। সকালবেলা কাজে যাওয়ার আগে ফজরের পরে কোরআন পড়তো, কোরআন সুমা খাইতো, বুকে লাগাইতো, মাগরিবের নামাজের পরে তাই করতো। এই ব্যক্তি মরার পরে আল্লাহর কাছে আমি বললাম, আল্লাহ তোমার যেই বান্দা দুনিয়ার শত ব্যস্ততার ভেতর দিয়ে হলেও আমি কোরআনকে পড়া বাদ দেয় না, তোমার এই বান্দা কবরে যাওয়ার পরে আমি কোরআন শরীফের সূরা মুলুক তোমার ওই বান্দার কবরের সাথী হব। একটু আল্লাহু আকবার বলেন। কি গল্প মনে হচ্ছে? নাই গল্প মনে হচ্ছে? অন্ধকার কবরের বাতি হবে আল্লাহর কোরআন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান, রাখিবে ঈমান। মরণকালে শয়তান আসবে ঈমান নিতে, আর মৃত্যুর ফেরেশতা আসবে রূহ নিতে। ওই টাইমে সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, শয়তান ওখান বসার চান্স পাবে না। আর আমরা ছেলে হইছে ব্যারিস্টার, ছেলে হইছে ইঞ্জিনিয়ার, ছেলে হইছে কন্ট্রাক্টর, রাস্তার খা খাইয়ে ভুড়ি বানাই 14 হাত। যদি কারোর বাড়ি ঢোকে হাত দিয়ে আর দরজা ঠেলা লাগে না, ভুড়ির ধাক্কায় চৌকাঠ শুদ্ধ ছড়াই যায়। একবার যাচ্ছি ঢাকায় ওয়াজ করতে, বুঝছেন,
তো এখন ফরিদপুরে গাড়ি যাত্রা বিরতি দিয়েছে ওই খাওয়ার জন্যই। তো এখন এক ড্রাইভার বলতেছে এখানে বাথরুম নেই, এক বুড়ো বলতেছে বাথরুম নেতা খেয়ে ফেলাইছে। আচ্ছা বাথরুম নেতা খায়? তো হুজুর বলতেছে বাথরুম আমার নেতা খায়? বলতেছে এমপি সাহেব এই স্টেশনে বাস রাখে, এখানে মানুষের সুবিধার জন্য 2টা বাথরুম বাজেট করেছিল 2 লাখ টাকা, সে বাথরুমের টাকা নেতা খাই ফেলাইছে। তাই দুঃখ করি বললাম যে 2টা বাথরুম নেতা খাই ফেলাইছে। তাহলে এরকম গুমুত খাওয়া নেতা আছে না? কথা বলেন না কেন? ভুড়ি ফেলি ফেলার দরকার এদের। জনগণের মাল খেয়ে সর্বনাশ করে দিয়েছে। এক দরবেশ বাবা দাড়ি টাড়ি কেটে 25 বছরের শয়তান সেজেছে, নৌকায় উঠে গেছে, আর এক শয়তান ধরা পড়ে গেছে, আইন মন্ত্রী আনিসুল হক। ও যখন একা ধরা পড়ে গেছে তখন বলতে কি আমার একা ধরো কেন, ওই আর এক মাল যাচ্ছে। এখন ও মালের দেখি তো চেনার কায়দা নেই, এত সুন্দর দাড়ি মনে হবে জিবরাইলের ভাইরা ভাই, সে দাড়ি কেটে একেবারে আমার আশা লুঙ্গি পরিস পরিয়ে ধরা পড়ে গেছে। একটা জালেমও রেহাই পাবে না। এটা মজলুম ব্যক্তিদের বদদোয়ার ফসল, ঠিক কিনা বলেন? যার হাতে হাজারো মুসলমান হইল সেই ব্যক্তি তাহাজ্জুদের মুসাল্লায় কম দোয়া করিস না এদের বিরুদ্ধে। কথা বলেন না কেন? হাজারো মুসলমান যার কোরআনের দাওয়াতে মুসলমান হইল সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না? চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারা দুনিয়ায় হাসবা কম কাঁদবা বেশি, চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। একটু জোরে কান সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? যে নেতারা মাল সামানা খেয়ে সব দেশ শেষ করে ফেলছে। এখন যে কথা বলছিলাম, সূরা মুলক বলবে আমি কবরে থাকবো কিয়ামত পর্যন্ত। হঠাৎ করে মৃত ব্যক্তি দেখবে ডাইনের মাটি, কবরের বামের মাটি আর দেখা যায় না। ইলা মাদ্দা বাসারিহি, চোখের নজর যত দূর যায় তার কবরের জায়গা অত বড় হয়ে গেছে। এবার মৃত ব্যক্তি কবরে শুয়ে দেখতে পাবে ট্রেন যেমন দ্রুত আসে, ডাইনের মাটি আর বামের মাটি ট্রেনের মতো দ্রুত আসছে তাকে চাপ দেওয়ার জন্য। ওই ব্যক্তি তখন কাঁদবে, আরে সন্তান, বন্ধু বান্ধব, এই কবরে কঠিন বিপদের ভিতরে আমাকে রেখে তোরা কোথায় গেলি, আমাকে বাঁচা। ওই ব্যক্তি তখন কাঁদবে, ছোট্ট চড়ুই পাখির জবান আমার আল্লাহ খুলে দেবে। চড়ুই পাখি বলবে, আল্লাহর বান্দা আপনি ভয় পাবেন না, আমি আপনার কবরে থাকতে কবরের মাটি আপনার গায়ে চাপ দিতে পারবে না। মৃত ব্যক্তি তখন বলবে, তুমি ছোট্ট চড়ুই পাখি কিভাবে আমাকে বাঁচাবে ওই মাটির চাপ থেকে? বলে আমার দিকে তাকান। ছোট্ট চড়ুই পাখিটা মৃত ব্যক্তির বুকে বসে ডাইনের পাখাটা খেলে দেবে, বামের পাখাটা খেলে দেবে। এই 2টা পাখা 2টা ডানা এত দূরে চলে গেছে, অনেক দূর চলে গেছে। আর ডাইনে বামের মাটি ট্রেনের মতো দ্রুত আসতে আসতে চড়ুই পাখির ডানায় যখন লেগে গেল, ওই 2 ধারের মাটিগুলো দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তখন মৃত ব্যক্তি বলবে, তুমি আমার সম্পর্কে কে? ছেলে না মেয়ে, স্ত্রী না বন্ধু বান্ধব? বলে আমি কেউ না, সকালবেলা কোরআন পড়তেন, সন্ধ্যাবেলায় কোরআন পড়তেন, আজকে আপনি কবরে, আমি কোরআন আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার কবরে পাহারায় থাকবো। কোরআন পড়ার দরকার আছে কিনা? একটা হাদিস যদি কোনো বাবার বেটা দেখাইতে পারে যে পীর সাহেব কবরে বাঁচাবে, কোন হুজুর কবরে বাঁচাবে, আমরা আর ওয়াজ করবো না। কিন্তু কত ভণ্ডরা কত কি বললো, পীর সাহেবের মুরিদ মারা গেছে, মুনকার নাকির বলতেছে মান রব্বুকা, তোমার রবকে, তা মুরিদ বলতে আব্দুল কাদের, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে আমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, শনিবার না মঙ্গলবার? আমাদের ধর্মের নাম কি? দিনিয়াল ইসলাম। ওই মুরিদ বলতেছে আব্দুল কাদের। বাহ, রব আব্দুল কাদের, ধর্ম আব্দুল কাদের। এইবার কছে মান হাজার রাজুলুল্লাহি বুইসা ফিকুম, নবীজিকে দেখানো হবে এই ব্যক্তিকে চেনেন?
আপনার নবীকে, তাও নাকি মুরিদ বলতেছে আব্দুল কাদের। কত বড় গাদা হলি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস মানুষ, নলতা দরবারে এই অস্করি কত লোকের ইমান যে খেয়ে দিয়েছে আল্লাহই ভালো জানে। মুনকার নাকির তখন আল্লাহরে বলতেছে, আল্লাহ সেই আদম থেকে এই পর্যন্ত কত ব্যক্তির কবরে গেলাম, এই রকম বিপদে তো আমি পড়িনি। আজকে এরে বলতেছি তোমার রবকে, কয় আব্দুল কাদের। রব আমাদেরকে, রবকে তোমার, দিন কি তোমার, নবী তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আপনারা উত্তর দেন, রব আমাদেরকে আল্লাহ না, মুখটা গোল হবে আল্লাহ। জোরে বলেন, আমাদের রবকে। আমাদের দিন কি? আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় পীর সাহেবের মুরিদ বলতে, রব আমার আব্দুল কাদের, ধর্ম আমার আব্দুল কাদের, নবী আমার আব্দুল কাদের। আচ্ছা ওই রকম মাল যদি এই জায়গায় পাই, ভাই একা কুলবে? ওর কামড়াই গোস্ত সিঁড়ি খাই যাবে। তুই আল্লাহ। মুনকার নাকির বলতেছে, আল্লাহ কোন বিপদে আমারে ফেলাইলে? যা জিজ্ঞাসা করি বলে আব্দুল কাদের। আল্লাহ বলেছে, মুনকার নাকির মন খারাপ করিস না, আমার এই বান্দা আমার আব্দুল কাদেরের ছাড়া আমি আল্লাহরেও চেনে না। সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত উটভাট কথা আমরা কই না, কওয়ার চেষ্টাও করি না। কোরআন হাদিস থাকতে কেন উল্টো পাল্টা কথা বলা লাগবে? কত কি উল্টা পাল্টা কথা। পানির তলায় জলে বাতি, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ওই রাম বাবা আমিয়ানের মুসলমান একটু খোঁজ করতেছি, কতক্ষণ না কেন? একটু উদাহরণ না দিলে হয় না ভাই, রাগ করতেছেন না? লাঠি সোটা নেই তো পাশে? এখন আর লাঠিতে হাত দিতে কেউ সাহস পাবে না, উল্টে হুজুররা ঠ্যাং ভেঙে যাবে ইনশাল্লাহ। হুজুররা শুধু মারি খাবে না, এখন মারবে। আল্লাহু আকবার। অনেক সহ্য করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এক পীর সাহেব এলাকায় ওয়াজ করতে যেই বলতেছে, ভাইরা আমার, আপনাদের কপাল অনেক ভালো, এই দেশে 56,000 পীর, অন্য পীরের মুরিদ না হইয়ে আমার মতো পীরের আপনারা মুরিদ হয়েছেন। তো শোনেন, ভক্তদের উদ্দেশ্যে বলতেছে, ধরেন এরকম মাহফিলি পীর সাহেব বলতেছে, আমি আনের মুসলমানেরা, আমি পীর সাহেব যেই এলাকায় মারা যাব আর আমার কবর যেই এলাকায় হবে, ওই গ্রামের কোন লোক আর ভ্যান চালাবে না, সব ধনী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই তো বাস্তব বুঝতেছেন, পীর যেখানে মারা যাবে ওই জায়গায় যদি কবর হয়, ওই এলাকার লোক গরিব থাকবে না, সব কি হবে? আমি আনের গ্রামে পীর সাহেব বাস করি, ভাই দুতলায় বিশ্রাম নেস। এখন আমি আনের মুসলমানেরা রাত 12টার পরে গোল টেবিল বসাইছে, এত বড় দামি পীর আজকে যখন আমাদের আমিয়ানে আসছে, ছেড়ে দিলেই হবে না। কোন জায়গায় যেই মরবেন ওদের কপাল খুলে যাবেন। তা আমাদের এলাকায় ওয়াজ করিয়ে হাজী সাহেবের দুতলায় যখন আসে, আজকে আমরা হুজুরির বেড়ুই মেরিয়ে আমাদের এলাকায় কবর দেবো, আমিয়ানের কোনো লোক গরিব থাকবে না। আমিয়ানের লোক এই রকম পরামর্শ মিটিং করতেছে। হুজুরের মুরিদ উঠিতে রাত 12টার পরে পেশাব করতে, হুজুর দেখতেছে, হুজুরের মুরিদ দেখতেছে, ওয়াজ তো হয়ে গেল, আখিরি মোনাজাত হইলো, এখন আবার কেটে ওয়াজ করতেছে। 1-2 পা করি বদনা হাতে নিয়ে শোনে যে আজকে পীর সাহেবের বেড়ুই মেরিয়ে এই এলাকায় কবর দেবে, টার্গেট হলো এই এলাকার কেউ আর গরিব থাকবে না। ওর হাতের থেকে বদনা পড়ে গেছে, পেশাব করা বাদ দিয়ে দুতলা যাই বলতে, ও হুজুর, ও হুজুর, সব জায়গায় করে। বলে কেন? বলে আপনি বলেছেন আপনি যে এলাকায় মরবেন, যে এলাকায় আপনার কবর হবে, ওই এলাকার মানুষ সব ধনী হবে। তো এরা আজকে আপনার ঠেঙাই মেরি ফেলে এই এলাকায় কবর দেবে, টার্গেটে লোকে গরিব থাকবে না। বলছি তাই নাই? বলতে শিগগির ব্যাগ টাক নে, টাকা নেওয়ার দরকার নেই, রাত্রিকে কি করি। কতক্ষণ ঠিক কিনা? এইরকম ভণ্ড পীর যারা আছে, এদের বিরুদ্ধে আমরা কথা বলি, অন্যথায় হক্কানি ওলিদের খুঁজে পাওয়া যায় না। এই ভণ্ডে আজকে দেশ সেই গেছে, কথা বলেন না কেন? ওই ব্রাহ্মণবাড়িয়ায় এক পীর সাহেব ন্যাংটো, সে দাড়ি গোপ এই কি গেছে, কোন জায়গায় যে মুখ, ও লাঠিতে গুঁতো মেখতে পথ বের করতে হবে। আমি চিন্তা করি যে যদি দই খায় তা সব তো মেকি যাবে। এটা গেল হলো উপরের অবস্থা। এবার সদরঘাট
সুন্দরবনের জঙ্গল হইস, ওখানে যদি জয়ের গুলো মারা যায় ও ছিঁড়ে ফেলতে হবে ওর গুপ্তাঙ্গ। ন্যাংটোই বসে আছে, ওর নাম হলো ন্যাংটা বাবা। তো অনেকে বলে ন্যাংটো বাবার কাছে মুড়ি হয়, ওর কাছে মাল আছে। আরে মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে, বলে তাও মাল আছে। এইবার কি করা, ওই পুরুষ অঙ্গের গোড়ায় হলো দড়ি বান্ধা, বুঝছেন? যদি কেউ মুড়ি হয় দড়ি দড়ি একটু নাড়া দেয়, তখন ওই মেশিন একটু নাড়া পরে তখন হুজুর বোঝে কেউ একজন এগিয়েছে। ওই রকম পিস যদি পান খুঁজে টেনে মেশিন ফ্রি বেরিয়ে যাবে। এসব ভন্ডে আজকে দেশ ভরিয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? দেওয়ানবাগির গেট ভেঙেছে, কেন ভাঙবে না? সে বলেছে নবীজির মেয়ে ফাতেমা আমার বিবাহিত বউ। দেওয়ানবাগির পীর বলেছে, সে তো মারা গেছে, নবীজির কন্যা ফাতেমা হাসান হোসাইনের মা আমার বিবাহিত বউ। মুরিদদের বলতে তোমাদের মা নবীজির মেয়ে ফাতেমা। মুরিদরা বলতে জি বাবা। বলেন ওই বাবার যদি ভুড়ি ফাটানি না হয় ওই দেশে খোদার গজব পড়বে না? এখন আপনাদের আমি যে কথা বলছিলাম মনে আছে? আপনাদের মনে আছে? যেগুলো হবে কোরআন হাদিস থেকে, নবীজির জীবন আদর্শ, যাতে আমাদের দিন পরিবর্তন হয়। অনেকে আবার এই যে পীর সাহেবের কথা বলিস না, অনেকে বলো রাগ করবে, এই কথা বলতেছ কেন? আরে ঘোরেন, মানুষ কিভাবে ঈমান হারাচ্ছে একটু দেখেন, বাস্তব প্রমাণ দেখেন। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি অনেকের পীরের দরবারে মেয়ে মদ মানুষ একসঙ্গে জেকের করতেছে, জেকের করতে করতে কারেন্টের বাতি অফ করে দিচ্ছে। বলেন মেয়ে মধ্যে যদি জেকের করতে করতে নাচে আর যদি লাইট অফ হয় ওখানে শয়তানি হবে না? তাহলে এই সমস্ত দরবার যদি ভাঙে, এতে আমাদের স্যালুট দেওয়ার দরকার, যে ভেঙে দাও। এই জন্য সত্য কথাগুলো বললাম। যদি কবর পূজা করা জায়েজ হতো, আল্লাহর নবীর কবর মানুষ সোনা দিয়ে মোড়ক করে দিত। কথা বলেন না কেন? হাজার হাজার সাহাবীরা জান্নাতুল বাকিতে, উহুদের ময়দানে ৭০ জন সাহাবী, কোন কবরের চিহ্ন নেই, সব উন্মুক্ত আকাশের নিচে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম যে কথা বললাম, নবীজির জীবনী গ্রন্থ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কি? কোরআন। এই কোরআন যারা পড়তে পারেন না কবরে ধরা খাবেন, কোনো সন্দেহ নেই। আমি তেলাওয়াত করেছি সূরা আহজাব 21 নম্বর আয়াত। মূল আয়াতের আলোচনা এবার শুরু হবে। কোরআন তেলাওয়াতের পরে একটু জবান খুলে আপনাদের বলতে হবে আল্লাহু আকবার। বলবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, যাদের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আমরা একরকম বলি, অনেকে বুঝি না। আমি আজকে আয়াতের অনুবাদ করব, শেষের অংশ আগে, প্রথম অংশ পরে। আল্লাহ বলছেন যাদের ভিতরে 3টা গুণ থাকবে তাদের জন্য আমার নবীর জীবন মডেল হবে। 3টা গুণ। 1 নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এইটা অন্তরে বিশ্বাস করে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, বিচারের ময়দান, আখিরাতের ময়দানে একদিন বিচার হবে, আখিরাতের ময়দান কায়েম হবে, এইটা যারা বিশ্বাস করে। আর 3 নাম্বার, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর দুনিয়ায় যারা অধিক পরিমাণে আমার আল্লাহকে স্মরণ করে। এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাদের জন্য অবশ্যই আমার নবীর জীবনীর ভিতরে উত্তম নমুনা আছে। উত্তর দেন, কয়টা গুণ? 1 নাম্বার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। 2 নাম্বার, বিচারের ময়দান কায়েম হবে, পাপ পুণ্যের বিচার হবে। 3 নাম্বার,
আল্লাহর স্মরণ যারা মাথায় নিয়ে ঘোরে এরা সব ক্ষেত্রে নবীকে মডেল মানতে পারবে। চুল কাটার মডেল আমার নবী, যুবকের মডেল আমার নবী, শিশুর মডেল আমার নবী, কিশোরের মডেল আমার নবী, নেতার মডেল আমার নবী, বিচারকের মডেল আমার নবী, ইমামতির মডেল আমার নবী। সব ক্ষেত্রে ওই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে এরা দুনিয়ার সব ক্ষেত্রে আপনার আমার নবীকেই মডেল মানতে পারবে। আল্লাহু আকবার। এখন আসেন শিশুকালের নবী কি মডেল একটু প্রথমেই যাই, যেহেতু মিলাদুন নবীরও কিছু বলা লাগবে। আল্লাহর নবীর মা আমিনা বলেন, আমার পেটে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়, অন্য মেয়েদের পেটে বাচ্চা যত বড় হয় পেট তত বড় হয়, কিন্তু আমার পেটে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন যত যায় পেট অন্য মহিলাদের মতো বড় হয় না। প্রথম যেই দিন মুহাম্মদ আমার পেটে গিয়েছে পেট যেমন ছিল ডেলিভারির আগ পর্যন্ত আমার পেট তেমন ছিল, কোনো উঁচু হয় নাই। কথা বোঝেন তো? 2 নাম্বার, আমি যখন ঘরের থেকে বাহির হয়ে কুয়ার ভিতরে পানি আনতে যেতাম কলস নিয়ে, আমার সঙ্গে আরো অনেক মহিলারা যাইতো, দেখতাম মাথার উপরে অনেকগুলো পাখি, একটা পাখির ডানা আর একটা পাখির ডানার সঙ্গে মিল করে আমি যেই দিকে যাই পাখির দল সেই দিকে যায়। সূর্যের আলো আমার শরীরে লাগতো না, পাখিরা আমাকে শামিয়ানা বানিয়ে দিত। কুয়ার ধারে যখন পানি আনতে যেতাম, জাবালে আবু কুবাইস পাহাড়ের ধারে, মক্কা শরীফের একেবারে পাশেই জাবালে আবু কুবাইস, আমি নিজের চোখে দেখেছি। ওখানে যাওয়ার পরে কূপের থেকে যখন পানি উঠাবে, আবু কুবাইস পাহাড়ের আড়াল থেকে কে যেন বলে, জিব্রাইল রে জিব্রাইল, দ্রুত যা, আমার বন্ধুর মা আমেনা কুয়ার থেকে পানি নেওয়ার জন্য আসছে, পেটে বাচ্চা কষ্ট পাবে, কুয়ার নিচে ডুব দিয়ে তোর নূরের পাটা দিয়ে পানিগুলো একটু উতাল পাতাল কর, যেন আমার বন্ধুর মা পানি নিতে কোনো কষ্ট না পায়। এটা কি আমেনার কোনো যোগ্যতা না পেটের সন্তানের যোগ্যতা? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবীর মা আমেনা বলেন, সন্তান যখন আমি ডেলিভারি করলাম, আমার লজ্জা স্থান দিয়ে কোনো নাপাক কোনো রক্ত বাহির হয় নাই। আল্লাহু আকবার। কোনো দুর্গন্ধ ছিল না। ওই জায়গায় একজন দাসী ছিলেন, যেই দাসীর নাম সুয়াইবা, যেই দাসী নবীজির 4র্থ নাম্বার চাচা আবু লাহাবের বাড়ির চাকরানি ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এত সুন্দর জ্যোতির্ময় আপনার আমার নবীর মা আমেনা বলেন, আমার সন্তানের চেহারা এত চন্দ্রের মতো উজ্জ্বল ছিল, আমি ওই প্রসব ঘরের ভেতর থেকে 2 চোখে পারস্যের রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত দেখতে পাইলাম। সুয়াইবা মালিকের কাছে দৌড় দিয়ে গেছে। মালিক আবু লাহাব বলে, সুয়াইবা মুখে কেন এত হাসি, হাসি খুশি কেন, কিসের জন্য আসছো? বলে, আপনার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে এই একটু আগে একজন আপনার ভাতিজা জন্ম নিয়েছে, যেই ভাতিজার চেহারা দিয়ে চন্দ্রের আলো ঝলক মারতেছে, এই রকম চেহারার সন্তান আমি সুয়াইবা আরব কান্ট্রির ভিতরে মক্কার ভিতরে কোন জায়গায় দেখি নাই। আবু লাহাব কাফের। আবু লাহাব বলতেছে, সুয়াইবা আমার ভাই দুনিয়ায় থাকলে অনেক খুশি হইতো, আজকে আমার ভাই দুনিয়ায় নাই, আমার ভাতিজার চেহারা এত ভালো, তুমি আমাকে সুখবর দিয়েছো, যাও যাও, আজকের পর থেকে আমার বাড়ি তোমার আর চাকরানির কাজ করা লাগবে না, এই ভাতিজার সুখবর দেওয়ার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম। ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে কি বলেছে? আজাদ, মানে তুমি মুক্ত। আল্লাহর নবী বলেন, সোমবারে আমার জন্ম হওয়ার কারণে আমার কাফের আবু লাহাব চাচা সুয়াইবা সুখবর দেওয়ার কারণে আজাদ করে দিল। আমার চাচা আবু লাহাবের
কবরে প্রতি সপ্তাহের সোমবারে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। নবীর জন্মে খুশি হয়ে দাসীকে আজাদ করে। এই আঙ্গুল দিয়ে প্রতি সপ্তাহের সোমবারে, দুইটা বর্ণনা আছে, মধু ঝরে আর হাউজে কাউসারের পানি ঝরে। এইটা আবু লাহাব মুখের ভিতরে পুরিয়ে শোষণ করে। শোষণ করার কারণে সপ্তাহের অন্য দিনের তুলনায় সোমবারে একটু আযাব কম হয়। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমার নবী যেই ধাত্রীর স্তনের দুধ পান করে সেটা কিন্তু হালিমা না, আমরা জানি হালিমা, কিন্তু সিরাতের কিতাব পড়েন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির লেখা সিরাতে খাতামুল আম্বিয়া শফিকুর রহমান মুবারকপুরীর আপনার জীবন আদর্শ পড়েন, আর রাহিকুল মাকতুম পড়েন, মানবতার বন্ধু নঈম সিদ্দিকীর লেখা পড়েন। সর্বপ্রথম নবীজি যেই দাসীর স্তনের দুধ পান করে সে ছিল আবু লাহাবের দাসী সুয়াইবা। আল্লাহু আকবার। আরব জাহানের নিয়ম ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানের দুধ নিজের মা পান করাবে না, ধাত্রী পান করাবে। কুরাইশ খানদানের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ পান করানোর জন্য ধাত্রীদের লাইন পড়ে গেল। সব চাইতে দুর্বল ঘোড়া নিয়ে, দুর্বল চেহারা, স্বাস্থ্যের অবস্থা ভালো না, তায়েফের ওয়াদিয়ে নামক এলাকার হালিমাতুস সাদিয়া নবীজিকে দুধ পান করানোর ধাত্রী হিসাবে আসলেন। তার আগে আরো শত শত ধাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু সবচাইতে গরিব, সবচাইতে দুর্বল, সবচাইতে বয়স্ক ছিল তায়েফের হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। আবু তালেব নবীজি, আব্দুল মুত্তালিব নবীজির দাদা বললেন, আমার এই পৌত্রকে যে ধাত্রী দুধ পান করানোর জন্য নিয়ে যাবে তাকে আমার পক্ষ থেকে মাল সামানা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর এত সুন্দর চেহারা সন্তান তো আর হয় না। ধনী পরিবারের ধাত্রী মারা হাত পেতিস, কারোর কোলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায় নাই, সবাই ফিরে যাচ্ছে। তখন হালিমাতুস সাদিয়ার মন খারাপ যে আমার জামা কাপড়ের অবস্থা ভালো না, আমার মাথার চুলে তেল নাই, আমার ঘোড়া দুর্বল, আমার শাড়ির অবস্থা ভালো না, এত সুন্দরী সুন্দরী ধাত্রীরা নবী মুহাম্মদকে যখন নিতে পারলো না তাহলে আমার চান্স দিতে হবে। তারপরেও মনে মনে একটা কল্পনা জল্পনা, এসেছি যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ যদি আমার দিকে রহম করে। ওই যে 10 টাকার লটারি যদি লেগে যায়, 10 টাকায় কয় লাখ? এই এলাকায় কারো লেগে গেলেন। আর যদি কোনো ভ্যানালা 10 টাকায় 40 লাখ পায়, ও শু পায়ে দেবে, মোজা পরি শু পায়ে দেবে, ধান কাটা আট দেবে। যদি বলেন ভাই শু পায়ে দেখেও ধান কাটে লাগবে, বলছে আর এক জোড়া কিনবো, টাকার তো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া শেষ, দুই হাত পেতেছে, হাত পাতা মাত্র শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চট করে হালিমাতুস সাদিয়ার কোলে চলে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোড়া ছিল দুর্বল, নবীজিকে নিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, সবাল হয়ে গেল। সামনে যারা চলে গেল এদের ঘোড়াগুলো পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার ঘোড়া আগে চলে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ছিল বৃদ্ধা, হয়ে গেল 16 বছরের যুবতী। বাড়ি যেয়ে দেখে অবস্থা খারাপ, তার স্বামী আব্দুর রহমানের বয়স 95 বছরের বুড়া, যেই দেখে আব্দুর রহমান 25 বছরের যুবক ভাব। ঘরের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন প্রবেশ করলেন, এত নূর, এত লাইট, এত চন্দ্রের মতো আলো নবীজির শরীর দিয়ে বাহির হলো। এলাকার লোক বলতেছে হালিমাতুস সাদিয়ার ঘরে কে যেন হেসাং লাইটের আলো জ্বালায়েছে, না পূর্ণিমার চাঁদ হালিমার ঘরে আজকে ধরা দিয়েছে। কোন পূর্ণিমার চাঁদ নয়, সমস্ত বরকতের মূল মন্ত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবী আপনার আমার মতন, ও হুজুরির মাইতে হবে, তবে লুঙ্গি খুলে মাইতে হবে। কোন নবীও আপনার আমার নবীর মতন না, কোনদিন না। মুহাম্মাদুন
বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুদুন হাজারুন লাইসা কাল হাজারি। এই আমিয়ানের রাস্তায় পাথর দিয়ে ঢালাই করা, পিসের রাস্তায় পাথর দিয়ে ঢালাই করা। আবার আল্লাহর ঘর কাবা শরীফের গায়ে পাথর আছে একটা, যেই পাথরে চুমা দিলে গোনা টেনে নেয়, হাজরে আসওয়াদ। এই দুই পাথর কি একরকম? রাস্তার পাথর আর কাবার পাথর একরকম? তাহলে ও পাথর এটাও পাথর। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, আমরাও মানুষ। ওই দুই পাথর যেমন একরকম নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ, আমরাও মানুষ। এই দুই প্রকার মানুষ কোনদিন এক নয়। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হইছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদেরও নবী তিনি, কেন বোঝো না? ওই নবীকে নিজের মতো মনে করো না। আর একটা প্রমাণ নেন, অনেকে বলে নবী বড় ভাইয়ের মতন, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী যদি বড় ভাইয়ের মতন হয়, নবীজির বউ আমাদের কি হয়? আমার ভাইয়ের বউ আমার ভাবি হয়। কিন্তু আল্লাহ পাক সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সমস্ত নবীদের বিবি উম্মতের মা। সমস্ত নবীদের স্ত্রী উম্মতের কি? আপনার আমার নবীর 11 জন বিবি ছিল, মতান্তরে 9 জন, মতান্তরে 13 জন, নির্ভরযোগ্য মত 9 জন। আল্লাহর নবীর 9 জন বিবি, আমরা নবীর উম্মত, আমাদের মা। তাহলে মায়ের স্বামী হয় আমাদের আব্বা। সুবহানাল্লাহ। তাহলে কোনদিন নবীর সম্মান খাটো করে দেখা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। কেমনে যাবে? সুবহানাল্লাহ বলেন, কেমনে যাবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সব নবীরা জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকবে। রেদওয়ান জান্নাতের দরজার দারোয়ান, দরজা খুলবে না। আদম নবী টক্কা দেবে, খোলা হবে না। ঈসা নবী টক্কা দেবে, খোলা হবে না। মুসা নবী টক্কা দেবে, খোলা হবে না। কেন খোলা হবে না? রেদওয়ান বলবে যতক্ষণ আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে পা না দেবে, অতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে পা রাখতে পারবে না। আমাদের সম্মান নবীজি দিয়েছেন। সব নবীর উম্মতেরা জান্নাতের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে প্রবেশ না করলে কোন নবীর উম্মত জান্নাতে পা দিতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আগে জান্নাতে যাব, কিন্তু আমরাই তো চোর, আমরাই গুন্ডা, আমরাই লুটেরাজ, আমরা জনগণের মাল খাই, শরীক ফাঁকি দেই, মেয়ের হাত ফাঁকি দিয়ে হজ করতে যাই। তোর হজের 5 লাখ টাকা জিয়ার কালে ভাটাই দিছিস শালা। অনেকে রাগ করবে, কিছু যায় আসে না। এ জায়গায় দাওয়াত নয়, আর এক জায়গায় হবে। কথা কোন ঠিক কিনা? তাই বলি যেখানে ঘা সেখানে মলম মেরে দিতে হবে। এই এলাকায় যারা হাজি আছেন কান খুলে শোনেন, যারা হজ করবেন তারাও শোনেন। 5 লাখ টাকা খরচ করে হজে যাবেন, এই টাকাটা কি আপনি কাকচিয়ালি নদীতে ভাসাই দেবেন? কথা কোন? কিন্তু মেয়ের হাত ফাঁকিতে সেলির নামে লিখে দিয়েছেন, লাখে 10,000 টাকা সুদ খাইয়ে ওই সুদের টাকাতে হজে যাচ্ছেন। তোমার হজ মানে কোরআন কাজ। হালিমাতুস সাদিয়া বলেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে ইনসাফ দেখেছিলাম এত, সব সময় আমার ডাইন স্তন পান করত। কোন স্তন? অনেক সময় জোর করে শিশু মুহাম্মাদের মুখের ভিতরে আমি বাম স্তন ঢুকায় দিতাম। কোনদিন একটা মুহূর্তের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম স্তনে চাটা দেন নাই। কোনটা পান করতেন? জোর করে দিতেন, তারপরেও পান করতেন না। শিশুবেলায় নবীজির ভিতরে আল্লাহ পাক কি ইনসাফ দিলেন। আমি আমেনার সন্তান, আব্দুল্লাহর সন্তান। আমি যদি দুধ মা হালিমার দুটো স্তনের দুধ পান করি, হালিমার গর্ভে ধারণ করা সন্তান কোনটা পান করবে? এই জন্য আমি নবী মুহাম্মদ দুধ মার ডাইন স্তন পান করতাম, আর বাম স্তনটা দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিতাম। কে বলেছে নবীজির বাল্যকালে শিক্ষা নেই? 1 নাম্বার শিক্ষা, নবী হক নষ্ট করেনি।
নবী ইচ্ছা করলে পান করতে পারতেন, কিন্তু না। এর থেকে কি সাক্ষ্য নেব? আমার আব্বা, আমরা দুই ভাই, যারা দুই ভাই, আমরা এক ভাই আর এক ভাইয়ের হক ফাঁকি না দেই। আমার আব্বা হজ করতে যাওয়ার আগে মেয়েদের সম্পদগুলো ছেলের নামে যেন না লিখে দেই, হক যেন ঠিক রাখি। নবীজি যেমন দুধ ভাইয়ের হক ঠিক রেখেছিলেন, কিন্তু আমরা কি করি? মেয়েদের ডেকে 10,000 কোটি টাকা জমিগুলো লিখে দে, তোর ভাই বল্টু আর সল্টু গরিব মানুষ লিখে দে। মেয়েরাও লিখে দিচ্ছে, আব্বা বলতেছে, ওটা কিন্তু অন্তত দিচ্ছে না। কথা বলেন না কেন? এইগুলো লিখে দিয়ে হাজী সাহেব হজে যাচ্ছে। হজে যাওয়ার পরে মিনায় শয়তানকে যখন পাথর মারতেছে, শয়তান তখন কাঁদতেছে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলতেছে, আল্লাহ, এই শয়তান আমার সেই বড় শয়তান, বোর দেন মহৎ দেয়নি, এ সুদির টাকা দিয়ে হজ করতে এসেছে, মেয়ের হক ফাঁকি দিয়েছে, ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, পরের মাল খাইয়েছে, জনপ্রতিনিধি হয়ে রাস্তার পাথর পর্যন্ত খাইয়ে আজকে মক্কায় এসে আমি ইবলিসে পাথর মারে। আল্লাহ, এ শয়তান আমার মারে কেন? আমি চক্ষু লজ্জা করতেছি। কথা বলেন। শয়তান ইবলিসের চাইতে বড় শয়তান। এই ওয়াজ আমাদের কালীগঞ্জে কোনো এক জায়গায় করি, সাইবুল ভাই জানে। ওই জায়গায় এক হাজি ছিল, সে মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে। আমি যাওয়ার পরে আমার কাছে, হুজুর আপনার ওয়াজ হইলো হক। এখন হক যদি আলোচনা করতে যাই, হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। নামাজ, রোজা, এগুলো আল্লাহর হক। যদি কেউ না পড়েন, আল্লাহর এখতিয়ার, আল্লাহ মাফ করতেই পারে, না করতেই পারে। কিন্তু ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, স্ত্রীর দেন মহৎ দেননি, আমার গালে থাপ্পড় মেরেছেন, বিনা অপরাধে 13 বছর জেলখানায় রেখেছেন। ওই ব্যক্তি যদি মাফ না করে, হকুল ইবাদ, আল্লাহ মাফ করতে পারে না। কত মা সন্তান হারাইছে, কত বাপ সন্তান হারাইছে, কত স্ত্রী স্বামীর হক থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ 15 বছর। তুমি 14 বার হজ করি আল্লাহর কাছে কান্তি কান্তি যদি গলা দিয়ে রক্ত উঠে যায়, তুই শালা জাহান্নামে যাবি। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু পরের যে তুই সর্বনাশ করেছিস, সেগুলো মাফ করবে কে? কেন আমি হজ করতেছি, যারা বাপ আছেন ছেলে মেয়ের হকটা ঠিকঠাক দেবেন। যদি মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজ করতে যান, আপনি হলো 2 নম্বর হাজি, আলাহাজ হাইস সাহেব। কি সাহেব? আজকে আপনারা শিখে নেন, হাজি হলো 2 প্রকার। কয় প্রকার? আর এই কথাগুলো শুনে যদি কারণ মুখ কালো হয়, ও শালা ওই গ্রুপের রুগী। কথা বলেন না কেন? 1 নম্বর আলাহাজ হাজি সাহেব, মানে সলিড মাল। যারা স্ত্রী দেনমোহর দিয়েছে, ছেলে মেয়ের হক ঠিকঠাক দিয়েছে, কোন ব্যক্তির হক নষ্ট করেনি, এরা হজ করতে যাচ্ছে সুদের টাকায় না, এরা হচ্ছে সলিড মাল, আলাহাজ হাজি সাহেব। এদের সালাম দিলে, এদের সঙ্গে মুসাফা করলে গুনাহ মাফ হয়। 2 নম্বর আলাহাজ হাইস সাহেব, মানে ভেজাল মাল। কি মাল? এই ভেজাল কারা? লাখে 10,000 টাকা সুদ পেয়ে, সুদের টাকা দিয়ে হজ করে যারা, দেনমোহর স্ত্রীকে দেয় না যারা, মেয়ের হক ফাঁকি দিয়েছে যারা, পরের আইল থেকে নিজের জমির ভিতরে গ্রাস করিয়েছে যারা, এরা যদি হজ করতে যায়, এরাও হাজি, তবে আলাহাজ হাজি সাহেব না, আলাহাজ হাইস সাহেব। কি সাহেব? আলাহাজ হাইস সাহেব, মানে আমি আনে 2 নম্বর মাল। এর সালাম দিলে আল্লাহ আরো খুশি হয়। কথা বলেন না কেন? ফাঁকে একজন বলি ফেলাইছে, মক্কা মদিনায় গেছি, কোন জায়গায় কি আছে তাই ব্যক্তি আর খেজুর কিনতি। আস্তাগফিরুল্লাহ। মক্কা মদিনায় কি আছে দেখতে গেছে আর খেজুর কিনতে গেছে। এ হজকে কটূক্তি করলো না? ওর হজ হবে? তাহলে হজ যারা ঠিক রাখেন নাই, ফাউ ফাউ হজ করেন না ভাই, ফাউ ফাউ হজ করেন না। কারণ হক ঠিক রাখতে হবে। নবীজি যদি 2টো স্থান পান করতেন, তাহলে কিছুটা আমরা বলতে পারতাম, ভাইরা ফাঁকি দাও। কথা বলেন না কেন? কিন্তু কেন করবেন? আল্লাহর নবী বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুম ব্যক্তির বদদোয়াকে তোমরা ভয় করো। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নেয়। 1 নম্বর, সন্তানের জন্য পিতামাতা ভালো দোয়া করুক, খারাপ দোয়া করুক, ডাইরেক্ট কবুল হবে। আর আমরা পীর সাহেবের কাছে যাই, মা এদিক বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে, শয়তান গরু দিচ্ছে ওর ওজরে। কথা বলেন না কেন? আবার কতগুলো বাটপার আছে, বাপ মার একটু ডাক্তার কবিরাজ দেখায় না,
খেদমত করে না, ওই মা মরার পরে আবার মহিষ জবাই করে খিচুড়ি রেঁধে মিলাদ দেয়। এই শয়তান, ওই মসজিদ টাকাটা দিয়ে তোর মার ডাক্তার কেন দেখাসনি? কথা কন। এই জন্য আমরা বলি, আমি বলি যে এখন বর্তমান যে সিচুয়েশন, কোন মানুষ যদি মারা যায় ইন্না লিল্লাহ পড়া যাবে না, আলহামদুলিল্লাহ পড়তে হবে। মানে ও শয়তান মরিচ, মানে গরু খাবার ব্যবস্থা করে দিয়েছে। কথা কন না কেন? এটা করলেও কি না করলেও কি, কোন জায়েজ না জায়েজ পরে দেখবো, আগে দেখতে হবে সন্তানেরা নামাজি কিনা, তার আওলাদগণ তার জন্য দোয়া করে কিনা। দোয়া করার নামে খোঁজ নি, সিগারেটের পরে সিগারেট, তারপরে পেশাব করি কুলুপ নেয় না, এরা মা মরি গেলি বড় খানা দেয়। তোর খানা তো মা বাবার কবরে ঢুকবে না, ফাও নষ্ট করিস না। ঠিক না বেটি? ওরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কেন না কেন? আপনারা কেন্ন দেখেছেন? কেন্ন, আচ্ছা কেন্ন ওর ঠ্যাং বলো, অনেক ঠ্যাং, ও নিজের ইচ্ছায় বলো চলে, যদি চালাক যান তো তখন কি করে বলেন দিন? ও এমন গিট্টু মারবে, ও মরার আগে ও ছাড়াবে না। তা আপনারা ঠিক বললেও রেল লাইনে ট্রেন যাবে, না বললেও যাবে, কোনো পাকাপাকি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই হক ঠিক করতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতা মিরাসাহু ক্বাতা আল্লাহু আবদি। নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির হক ফাঁকি দেয়, আল্লাহর বান্দার তালিকা থেকে তার নাম আল্লাহ কেটে দেয়। এই 16 বছর কত লোকের স্ত্রীর হক থেকে বঞ্চিত করা হয়েছে। কথা বলেন। কত ছেলে মেয়ের পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের বদদোয়া লাগবে না? কথা কন না কেন? কেন? জেলখানায় যারা গেছে, ইচ্ছা মতো কিছু করার কায়দা নেই। টাকা আছে, আজকে ইচ্ছা করলে আপনি হরিণের গোশত কিনে আনতে পারবেন, কিন্তু জেলখানায় টাকা থাকলেও পারবেন? ওরা যা দেবে তাই খেতে হবে। এই জেলখানায় যারা গেছেন, বেনামাজিও নামাজি হয়েছে, কারণ ওখানে গেলে দুনিয়া কত সংকীর্ণ এটা তারা বোঝে। ছেলে মেয়ে নেই, স্ত্রী নেই, পিতামাতা নেই, ওই নিঃসঙ্গ দিন কাটাইতে হয় বছরের পর বছর। কথা বলেন ঠিক কিনা? নামাজ আর খাওয়া ছাড়া রাত্রে ঘুম হয় না। যে একটু রাত্রে খাওয়ার পরে ঘুমানোর চেষ্টা করে, চোখ বন্ধ করলেই মনে করবে ছোট্ট মাসুম বাচ্চাটা আব্বা বলে ডাকতেছে। কত কষ্ট করে জেলখানায় দিন কাটায়, ঘুম আসে না। একজন আলেম বলছে, ওই এশার নামাজের পরে খানিকক্ষণ শুইতাম, ঘুম আসলেই মারে স্বপ্ন দেখি, ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না। এই জন্য এশার নামাজের পরে সারা রাত তাহাজ্জুদ পড়ি, আর সিজদায় যে চোখের পানি ছেড়ে কান্দি। চোখের পানি অনেক দাম। কান্দে কত মায়ের ছেলে সাতক্ষীরা জেলে, হায়রে কান্দে কত আলেম ছেলে বাংলাদেশে জেলে। কথা বলেন ঠিক কিনা? বাপে কান্দে কোটে কোটে, মায়ে কান্দে ঘরে, ছেলে মেয়ে কান্দে রে ভাই জেলের জানালা ধরে রে। কান্দে কত নির্দোষী আলেম বাংলাদেশ জেলে, হায়রে কান্দে কত মায়ের ছেলে সাতক্ষীরা জেলে। সকাল বেলায় একখান রুটি আঙ্গুল পোষা গুড়, তাই খেয়ে মা তাই খেয়ে মা পেট ভরে না, হইয়া যায় দুপুর রে। কান্দে কত আলেম সন্তান বাংলাদেশ জেলে। সকালে রুটি দেবে আর গুড় দেবে, খাওয়ার পরে 10টা না বাজতেই পেটটা আবার খালি হবে। দুপুর বেলায় আবার একটু সবজি আর ভাত দেবে, খাওয়ার পরে আসরের আগে আবার পেটটা খালি হবে। বাড়িতে সম্পদের অভাব নেই, চাউল ডাউল মাছের অভাব নেই, ঘের বেড়ি আছে, কিন্তু জেলখানায় যাওয়ার কারণে খাওয়া দাওয়ার থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। এই মানুষের হক যারা নষ্ট করেছে, এদের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। আল্লামা মামুনুল হককে যখন কোর্টে উঠানো হতো, একটা যুবক মানুষ মনে হয় লাঠি ছাড়া চলতে পারে না,
কথা বলেন না কেন? আল্লামা জুনাইদ বাবুনগরী 90 বছর বয়স ছিল, আল্লাহর ওলিকে পায়ে দড়ি বেঁধে জেলখানায় আড়ার সাথে উল্টো করে বেঁধে এই আল্লাহর ওলিকে নির্যাতন করেছে যারা, একটাও কিন্তু আজকে সুখে নেই, সবাই আল্লাহর আযাবের ভিতরে বের পড়ে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা অত্যন্ত কঠিন, ধরে 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 না, ধরলে কিন্তু আর ছাড়বে না। এই যে ডিবি হারুন, রফিকুল ইসলাম মাদানী তো চেনেন, এই বক্তা ছোট হলে কি হবে, তার ইমানের কাছে বড় বক্তার ইমান, বড় বড় বক্তাদের ইমান তুচ্ছ। সে যখন শাহবাগের বিরুদ্ধে বক্তব্য দিত, মনে হচ্ছে ছোট্ট একটা মানুষ, কিন্তু মুখ দিয়ে 80 বছর জওয়ানের মতো বুলেট বাহির হয়। তাকে ধরা হলো। একদিন আমি হামজা ভাইয়ের মুখে শুনছি, পাশাপাশি ছিল, রাত্রে কান্দে। আমির হামজা বলতেছে, রফিক আজকে কাঁদো কেন? বলে ভাই, আমার সঙ্গে আজকে ডিবি হারুনের সহযোগীরা এমন আচরণ করেছে, আমি কিভাবে এই চেহারা মানুষকে দেখাবো? আমির হামজা বলে, রফিক কি করেছে? বলে, আমাকে রিমান্ডে নিয়ে উলাঙ্গ করেছি, আর আমার বান্দারে একটা যুবতী নারীকে উলাঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। কোন সন্তান যদি যৌবন প্রাপ্ত হওয়ার পরে তার পাশে যদি উলাঙ্গ যুবতী নারী দাঁড়িয়ে দেয়, অন্তরের ভিতরে তখন জেনার চিন্তা তৈরি হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়। ঠিক কিনা ভাই? এবার উলাঙ্গ করার পরে যখন মহিলা দাঁড়ালো, আমি তখন চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে গুমরে গুমরে কাঁদতেছি, আর পুলিশদেরকে বলতেছি, ভাই কেন আমাকে তোমরা উলঙ্গ করলে? বলে, তোমাকে এখন ছবি তোলা হবে, এই উলঙ্গ ছবিটা হারুনের নির্দেশে আমরা অনলাইন নেটে ছেড়ে দেব, যে হুজুর না পর্যন্ত এইরকম ন্যাংটো হইয়া কাম করে। জোরে কান নাউজুবিল্লাহ। আমির হামজা ভাই বলছে, রফিক তখন বলল পুলিশদেরকে, আমাকে যে উলঙ্গ করে উলঙ্গ নারীর পাশে দাঁড়িয়ে আপনারা ছবি তুলছেন, আপনাদের পায়ে ধরি ভাই, এই ছবিটা আপনারা ডিলিট করে দেন, এটা যেন অনলাইনে দেন না, আমি মুখ দেখাইতে পারবো না। এটা কি হারুন স্যার জানে? বলে, হারুনের নির্দেশে তোমাকে ন্যাংটো নারীর পাশে দাঁড় করিয়ে তোমার ছবি তোলা হচ্ছে। ওই দিন এই ঘটনা ঘটার পরে এত অন্তরে তার দাগ লেগেছে, দুঃখ লেগেছে, খালি কান্দে, কিছু খায় না। ওই দিন সারা রাত রফিকুল ইসলাম মাদানী ওই ছোট্ট হুজুর আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, যারা আমি একটা আলেম মানুষ, আমাকে উলঙ্গ করে উলঙ্গ নারীর পাশে দাঁড় করিয়ে ছবি তুললো, আমার ইজ্জত নষ্ট করলো, আল্লাহ যারা এই কাজটা করলো, তুমি এদের চরিত্র বাংলার মানুষের সামনে ওপেন করে দাও। আজকে সেই ডিবি হারুন আর রাস্তায় বাইর হতে পারে না। একজন নারীর সঙ্গে উলঙ্গ অবস্থায় জেনা করার সময় যখন চেন খুললো, 2.5 ইঞ্চি মেশিন, তখন নেটের ভিতরে ছবি পোস্ট হইল। এখন রাস্তায় বাইর হলে বলে ডিবি হারুনের 2.5 ইঞ্চি, মেয়ে লোক বলে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কের সাইজ? ওখানে ভালো করে লিখতে সবরি কলার সাইজ। কথা বল না কেন? হুজুরের নামটা করে ছবি তুলছো, এখন তোমার দেখলেই বলে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। একজন লিখেছে, এত বড় অফিসার 2.5 ইঞ্চি কেন, একটু বড় না কেন? নাউজুবিল্লাহ কোন। তাহলে আমার আল্লাহর বিচার আছে কিনা? জোরে বলেন। এই জুলুম যারা করেছে, যারা জুলুমের শিকার হয়েছে, এরা যদি মাফ না করে, আমার আল্লাহ নবীর পক্ষে মাফ করার কোনো ব্যবস্থা নাই। তাহলে নবীজির বাল্যবেলায় হকটা আমাদের দেখিয়ে গেছেন, হক নষ্ট করা যাবে না। এই রকম যদি আমরা কেউ থাকি, হুজুর হন আর পীর সাহেব হন, ছাড় পাবেন না। এখন ওই জায়গায় ওয়াজ করার পরে হাজী সাহেব ছেলের নামে লিখে দেশ মেয়েদের জমি। আমি যখন ওয়াজ শুরু করেছি, যারা মেয়ের হক ফাঁকি দেয়, ছেলের নামে লিখে দেয়, এরা 2 নম্বর হাজ সাহেব, এরা হলো 2 নাম্বার মাল। উনি তখন হুজুরির দাওয়াত করিস কেনা, গদগদ করে বন্ধ উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে লোক মারা গেছে, এখন আল্লাহ মাফ করবে, এই ছাড়া কি বলবো। ওই লোক আর আমার আব্বা একসঙ্গে হজে গিয়েছিল। রাত
একটার সময় ওই মসজিদের ইমাম ফোন দিয়েছে, হাবিবুল্লাহ ভাই আপনি ওয়াজ করে 2500 টাকা নিয়ে বাড়ি গেছেন, আমার ফজরের নামাজের পর থেকে চাকরি আউট। আমি বললাম কেন ভাই? বলে এখানে এক হাজী সাহেব 2 মেয়ের হক ছেলের নামে লিখে দিয়েছে, আপনি হকের আলোচনায় বলেছেন ছেলের নামে যারা মেয়ের সম্পদ লিখে দে হজ করে এরা 2 নাম্বার মাল, এরা আলাহাজ হাজ সাহেব। ওই হাজ সাহেব বলতেছে এই হুজুরির দাওয়াত করেছে আমাদের ইমাম সাহেব, নিশ্চয়ই হুজুরির কানে কানে বলিয়েছে। কিন্তু আল্লাহর কসম হুজুর কিন্তু আমার বলে নাই, শুধু বলছে হকে হজ করো। এখন হকে হজ করতে গেলে যারা বেহক করিয়েছে এরা তো ধরা পড়বে। ফজরের নামাজের পরে আরেক টেলিফোন, বলতেছে ভাই ওই হাজী সাহেব বলে তোমাদের বাড়ি জোহরের সময় যাবে। আমি বললাম আসুক। এখন আমার আব্বা তখন বেশি আছে, 2 বছর আগের কথা বলছি, আব্বা তো মারা গেছে 7 মাস। হাজী সাহেব আমাদের বাড়িতে গেলেন, নামাজ পড়ার পরে আব্বা বলতেছে ভাই বাড়ির দিকে চলেন দুটো খাই। হাজী সাহেব বলতেছে ভাই আপনি বাড়ির ভিতরে যান, আপনার ছোট ছেলের সঙ্গে আমার কিছু কথা আছে, আমি তো জানি মাল কি কথা কবে। চলে যাওয়ার পরে বলতেছে আব্বা, কি বলতেছে আব্বা আমার পাশে একটু বসো। আমি বসলাম, ঘাড়ে আমার হাত দিয়ে বলতেছে কোরআন শরীফে তো আরো অনেক ওয়াজ আছে, আমাদের ওখানে যে কালকে কেন শরীক তেলাওয়াজ করলে? কে তোমার কর্তৃ বলছিল? যেই বলিয়েছে আমি বললাম চাচা আপনি কি বেয়ার পড়িয়েছেন নাই? যেই বলেছে আপনি বেয়ার পড়িয়েছেন নাই, জিভে কামড় খাইয়েছ। খাওয়ার পরে বলতেছে বাপ আমি তো ভুল করেছি, এখন কি করব? আমি বললাম ছেলের কাছ থেকে মেয়েদের অংশ যদি ফেরত না দেন, মেয়েরা যদি স্বেচ্ছায় মাফ না করে, আপনার হজ নসিহত সব শেষ, আপনার কবরে আগুন জ্বলবে। ওই লোকটা আমার বুকে জড়াই ধরে কান্নাকাটা করেছিল, কিন্তু মারা গেছে, ছেলে আর হক ফেরত দেয়নি। এখন যে কি হবে আমার আল্লাহই ভালো জানে। এই রকম হক ওই হাজির নাম তো বললাম না, হাজির মতো যারা করেছেন, যদি 14 বার হজ করেন, গ্রামের লোককে যদি আপনি গরুর বাছুরও কিনে দেন, সবাইকে যদি যাকাত দেন আর হক ফাঁকি দেন, যদি ওই তাদের অভিশাপের কারণে সমস্ত নেক আমলগুলো সব জাহান্নামে চলে যাবে। এ রোগের রোগী আছে বলো ভাই? আমরা অনেক পিতা আছি, বড় ছেলেটার সম্পদ বেশি দেয়, ছোট ছেলেটার সম্পদ কম দেয়। এটা করা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ পাক যেন আজকের অনুষ্ঠানের পর থেকে আমাদের হেদায়েত দান করেন বলে আমিন। এখন আসেন যে আয়াত পড়েছে, আল্লাহ বলেন 3টা খাসলাত যাদের ভিতরে থাকবে, নবীজিকে দুনিয়ার সব ক্ষেত্রে তারা মডেল মানতে পারবে। কোন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুনিয়ায় আসলেন পথহারা মানুষদেরকে জান্নাতের দিশা দেওয়ার জন্য। কোনো সন্দেহ আছে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন আলিফ লাম রা হুরুফুল মুকাত্তার অর্থ আল্লাহ জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী আপনার উপরে কিতাব দিলাম, কিতাবের নাম কোরআন শরীফ। কিতাবের নাম কি? যাতে করে অন্ধকার পথের থেকে আমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে জান্নাতের পথে, আলোর পথে নিয়ে আসতে পারো। এই জন্য কোরআন দিলাম আর তোমাকে নবুয়াত দিয়ে দুনিয়ায় পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। এই দিন যখন প্রচার করতে গেছেন, নবীজি সম্পদ নিয়ে কিন্তু কাফেরেরা ঝামেলা করেনি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠার কথা বলেছে, কাফের বেঈমানেরা নবীজির উপর চড়াও হয়েছে। এই পথে কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা কাজ করবে, নবী আর সাহাবীদের মতো অবস্থা জালেমের বাচ্চারা তাদের করবে। কথা বলেন না কেন? করবে। এখন আসেন, নবীজি দুনিয়ায় আসলেন,
মক্কায় দাওয়াত দিতে পারলেন না, হিজরত করে মদিনায় আসতে উনি বাধ্য হলেন। দীর্ঘ 10 বছর পরে মক্কায় যখন চলে গেলেন, যেই কাফের বেঈমানেরা কুরাইশ নেতারা নবীজিকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তারা নবীর সামনে আসামি। নবী যদি ইচ্ছা করত প্রত্যেকের গর্দান উড়াই দিতে পারত। আজকে বিএনপি, যুবদল, ছাত্র শিবির, চরমোনাই, হেফাজত, জামাত ইসলাম এরা যদি এক হয়ে 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগের গ্রামে গ্রামে যারা আছে এদেরকে ধরত, একটা আওয়ামী লীগের আন্ডা বাচ্চা পর্যন্ত বেঁচে থাকতো না। কথা বলেন না কেন? কিন্তু আমরা নবীর তরিকায় মানি সাধারণ ক্ষমা, এর পরেও যদি লাফালাফি করে তখন তো কিছু করা লাগবে। তবে আমরা বলি একজনের বিপদে ফেলানোর জন্য যদি কেউ ফাঁদ পাতে, সেই ফাঁদে তারে পড়তে হয়। তোমরা আয়না ঘর করিস, এখন দেশে আসো, তজমি হাতে ধরাই দেব, ডাইরেক্ট আয়না ঘরে এতে কাবে বসাই দেব মৃত্যু পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেলকে দাওয়াত করলো, আবু জেহেল দাওয়াত করলো আপনার আমার নবীকে। এখন যে পথে নবীজি বাড়ি যাবে, আবু জেহেলের বাড়ি, সেই পথে কুয়া, গর্ত খুললো। নবীজি রওনা হলেন, জিবরাইলকে আল্লাহ পাক পাঠাই দিয়ে বললেন, যাও, আমার নবী ওই রাস্তায় যেন না যায়, ওই রাস্তায় কিন্তু মরণ ফাঁদ। অন্য পথে নবীজি চলে গেলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা। আমার নবী নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কাজ, কোনো কথা বলে না। আমি আল্লাহ যা বলি তাই ছাড়া কিছু করে না, কিছু বলে না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলছে, হুজুর এই পথে গেলে মরণ ফাঁদ, আপনি অন্য পথে চান। নবীজি অন্য পথে আবু জেহেলের বাড়ি গেলেন। এদিকে আবু জেহেল প্ল্যান করলো, মুহাম্মদ যখন আমার বাড়িতে আসবে, দাওয়াত যখন নিয়েছে, সে তো আলামিন, কোনোদিন মিথ্যা কথা বলে না। কাফেররাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না। এই জন্য অনেকে টাকা পয়সা সোনা দানা নবীজির কাছে আমানত রাখতো, কিন্তু বিরোধিতা করতো। এই কারণে ক্ষমতার সিয়াত তো ছাড়াই যাবে। আজকে দেখেন যারা আওয়ামী লীগ, এরা চেয়ারে বসছে, তার ওঠে না। কথা বলেন, মনে হয় কাঠের চেয়ারে সুপারগুলো আটা দেশ, তারপরে কাপড় উঁচু করি ওতে বইস, মানে যেখানে যাবে পাশার সঙ্গে চেয়ার জোড়া লেগে যাবে। কথা কন না কেন? ইনশাল্লাহ 16 বছরের সুপারগুলো আল্লাহ পাক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সব লুজ করিয়ে দিয়েছে, যেখানের মাল সেখানে চলে গেছে। সাইদি সাহেব বলছিল, বেশি লাফালাফি করবা না, 16 কোটি মুসলমানে গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহর ওলির কথা 100-এ ঠেকি গেছে। সুবহানাল্লাহ, সব ঠেকি গেছে। একটা জিনিস বাদ আছে, এদেশের সংসদে কলেমার পতাকা উড়বেই উড়বে, এইটাও ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। যদি এর পরেও আপনারা ঢিলেমিশি করেন, ওই রকম পরিস্থিতির ভিতরে কিন্তু পড়া লাগবে। খুব হিসাব। কথা বল না কেন? এই জন্য কবরে যাবেন, সেই জায়গার কথা চিন্তা করেন। দুনিয়ার মাল সামান আজ পর্যন্ত কেউ বলতে পারবেন ওই চেয়ারম্যান মারা গেছে, তার কাফনের ভিতরে 4 লাখ টাকা দেওয়া হয়েছে? তাহলে একটা ভ্যান চালকের যে অবস্থায় রাখি, কোটি কোটি টাকা যাদের আছে এদের আরো বিপদ বেশি। ছেলে পিলে মারামারি করে মরবে, আর বলবে এস সামাল আমার দেশে এই জায়গা, ওর দেশে ওই জায়গা। কথা কন না কেন? কেস সামাল তার মুখি কইয়েন না, আমি খাট বাংলায় চালালাম। কেস ছেলি বাপ এত কষ্ট করে বানাইলো, এখন ছোট সাবালের ভিকি হয়েছে পিছন দিকে, আর বড় সাবালের ওই রাস্তার ধারে। তখন ছোট সাবাল গালি দেয়, ওরে মুনিশি জাত, আমার দাদা কি জন্ম দিছিল, আমার পিছনে দেশে। আর যাদের সম্পদ নেই, পিতা মাতার নামে সন্তান, এমন গালি দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহাইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা। আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় এতিমের হালতে, গরিবের হালতে রাখবা, গরিবের হালতে আমার হাসরে উঠাবা। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ পাক হুকুম দিয়েছিল, যদি আপনি অর্ডার করতেন উহুদ পাহাড়টা সোনায় রূপান্তরিত হতো, আপনি তাও নিলেন না কেন? বলে, এই দুনিয়া চিরস্থায়ী, কেউ থাকতে পারবে না। দুনিয়ায় যার যত সম্পদ, পরকালে তার তত কঠিন বিচার। আমি
যশোরে এক জায়গায় ওয়াজ করতে গেছে, 5 তলা বাড়ি। তার একজন বক্তা ছিল, সে বলতেছে, হাজী সাহেব ছেলে মেয়ে কয়জন? তো কয় 3 ছেলে 2 মেয়ে। সম্পদ কত আছে? কয় 12টা ট্রাক আছে আর 3টা পিকআপ আছে, আর প্রত্যেক ছেলের তো পালসার গাড়ি আছে, আর আমি একটা এক্স করোলা প্রাইভেটে চড়ি। তো ব্যবসা বাণিজ্য লাইন ভালো না। কত বড় হারামির বাচ্চা! 12টা ট্রাক আছে, 3টা পিকআপ আছে, 5 ছেলের 5টা পালসার গাড়ি আছে, 5 ছেলের 1 তলা করে বাড়ি আছে, আর উনি চড়ে এক্স করোলা গাড়িতে। তা হাতের লাইন নাই ভালো না? এইরকম না শুকরি যারা করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া করে না, নাফরমানি করে, এদের জন্য জাহান্নামের কঠিন আযাব। এখন বলেন তো, আমি কোন কথা বলছিলাম আপনাদের? আবু জেহেল দাওয়াত করিস কাকে? নবীজি আলামিন, সবাই বিশ্বাস করে, কিন্তু সিয়ার ছাড়াই যাবে, তাই বিরোধিতা করে। আবু জেহেলের প্ল্যান হলো, রাস্তার মাঝখানে যেখানে গর্ত খোঁড়া, আবু জেহেলের 200 যুবক হাতে পাথর, যেই মাত্র মুহাম্মদ রাস্তায় চলতে যে ওই গুহার ভিতরে পড়বে, একটা শব্দ হবে, আর তখন তোমরা গর্তের চতুর্ধার দিয়ে এসে পাথর মেরে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কার প্ল্যান? আবু জেহেলের প্ল্যান। নবীজি ওই পথে যাননি, আল্লাহ তো আরেক পথে যাইতে বলছে। দুপুর গড়িয়ে গেছে, ছেলেবেলাদের পেটে ক্ষুধা লেগে গেছে। আবু জেহেলের মন খারাপ, মুহাম্মদ যদি আজকে না যায় আমার প্ল্যান সব তো বরবাদ হয়ে যাবে। একজন আবু জেহেলের সাকিরেত বলে, নেতা মুহাম্মাদের আল্লাহ মনে হয় আপনার প্ল্যানের কথা সব জানিয়ে দিয়েছে। আসলে ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আবু জেহেল ঘুরতেছে, দেখবেন বড় লোক যখন টেনশন করে কি করে জানেন? জামা কাপড় খুলে বা মাথা ডাইনা পিছন দিকে ধরে এরকম করে, আর চিন্তা করে, করে না? বউ যদি বলে ঘুমান, হয় টেনশন, সুপুষ্প, বলে না? আবু জেহেল এইভাবে ঘুরতেছে, আল্লাহ পাক ঘুমতে বলল, আবু জেহেলের ধর। জুমার নামাজে দেখবেন হুজুর বক্তব্য দিচ্ছে, আর একটা এরকম করে না? এর কি বলে? জিম। এর কি বলে? জিম বলো। বাজারে পাওয়া যায় না, সব মসজিদ ঘরে পাওয়া যায়। জিম ধরে, ডাইন ধরে, যার ঘরে গুতা মারছে, যদি বলে ভাই গুতো কেন, কয় না আমি ঠিক আছি। কথা কন না কেন? আবু জেহেলের যেই মাত্র ঘুম ধরেছে, ওই যেই গর্ত খুঁড়েছিল আল্লাহর নবীকে ফেলার জন্য, ওই গর্তে আবু জেহেল জুনো শয়তান চিৎপটান, ধরে কান সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল গর্তের মধ্যে, ধরে কই সুবহানাল্লাহ। এখন পেটুয়া বাহিনীর বলা ছিল, মুহাম্মদ যেই পারবে একটা কি হবে? শব্দ হবে। তখন তোমরা পাথর মেরিয়ে মুহাম্মদকে কি করবা? দুনিয়া থেকে বিদায় দেবা। এখন পড়িয়েছ কেটা? এরা তো আর জানে না যে ঢুকুস করে শব্দ হইছে, এই পাথর মার, পাথর মারে আবু জেহেল এইরকম করে। কে শোনে কার কথা? মার। ওদের ভিতরে একজন বলতেছে, একটু ভালো করে গর্তের দিকে নজর দিচ্ছে, দেখ মুহাম্মাদের মতো এত সুন্দর মহামানব, এত সুন্দর যুবকের কণ্ঠ এরকম খাটাস মার্কা না, এত হড়বড়ি না, এ যে ক্যাতকুত করে আমাদের বুড়ো শগুন ছাড়া মুহাম্মদ না। গর্তের কাছে যেয়ে নজর করি, তাকে কই মুহাম্মদ, এ আমাদের সেই জুনো শয়তান। জুনো শয়তানকে উঠাইলো আবু জেহেল। তখন বলতেছে, খাওয়াই পড়াই তোদের, তোরা আমার মানলি। তখন পেটুয়া বাহিনী বলে, দুপুর গড়িয়ে গেছে, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে মুহাম্মদকে মারার জন্য তোমার কমান্ড মানতেছি। তুমি বলেছিলে শব্দ যখন হবে তখন মারবা, তুমি তো আর বলনি দেখি মারবা, কোন শালা পড়িছে। এখন তোমার ওই ফান্দের ভিতরে আল্লাহ তোমারে ফেলাইছে। যারা 16 বছর জামাত আর বিএনপিকে চিরতরে রাজনীতি শিখানোর জন্য আয়না ঘরে বন্দী করেছো, সূর্যের মুখ দেখতে দাও নাই, ওই গর্ত কিন্তু তোমরাই খুঁড়িয়েছো। আল্লাহ সময় পাল্টাই দিয়েছে, এখন মামুর বাড়ি থেকে দেশে আসবা, ডাইরেক্ট আয়না ঘরের ভিতরে এতেকাফে বসানো হবে। কথাটা ঠিক কিনা? ঘরের জন্য গর্ত খুললে ওই গর্তে আল্লাহ তারে ফেলায়। এটা নবীজির বাণী। এটা কি? নবীজির বাণী।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের বিবেক আছে, কোন দল করলে কাদের সঙ্গে চললে পরকাল ভালো হয়, এতটুকু বিবেক তো আমাদের আছে নাকি? এতটুকু বিবেক আজকে রাসূলুল্লাহর সিরাতের জীবন থেকে যেগুলো শুনলাম, বাস্তব জীবনে আমল করতে পারবো না? তাহলে আমার আল্লাহ একজন আছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই মদিনায় যখন ইসলাম প্রচার হলো, এরপরে যখন মক্কায় চলে গেলাম, সব কাফেররা ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী তখন কাবার দরজার সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আইয়ুহাত তুলাকা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মদিনার, ও মক্কার কাফেরেরা, তোমাদের উপরে আমার আজকে কোনো অভিযোগ নেই, সকলকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। নবী ইচ্ছা করলে মারতে পারতো না ভাই? নবীজি নামাজে উটের নাড়ি বুড়ি দিয়ে নবীজিকে বিদায় করার চেষ্টা করা হয়েছে। সেই টাইমে কাফের বেঈমানেরা মুসলমানদের খাইতে দিত না, নামাজরত অবস্থায় মুসলমানদের উপরে উটের নাড়ি বুড়ি দিত। আর আবু জেহেল, আবু লাহাবের শিক্ষা 1400 বছর পরে সোনার বাংলায় আসলো, তারা দিত উটের নাড়ি বুড়ি, আর এই শয়তানেরা দেয় মামলা। ওরা দেয় উটের নাড়ি বুড়ি, আর এরা দেয় মামলা। ওরা হইল সৌদি আরবের আরবি কাফের, আর এরা হইল বাংলাদেশের বাংলা কাফের। কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। এই মক্কা থেকে 360টা মূর্তি বাহির করা হলো। আবু সুফিয়ান ভয় পাচ্ছে, উতবা মুগিরা সাইবা ভয় পাচ্ছে। আল্লাহর নবী বলতেছেন, 10 জনের নাম বললেন, এই 10 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, আর সকলকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমার জন্য ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ, আল্লাহর নবীর মক্কা বিজয়ের ইতিহাসটার কথা কিন্তু আমাদের স্মরণ করার কথা বলেছে। কারণ কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কে কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়। এই রকম উদারতা দেখিয়ে মানুষদেরকে আপন করিয়ে নেওয়া আল্লাহর নবীর পবিত্র সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে কত কষ্ট করেছেন নবীজি, তায়েফের ময়দানে দান শহীদ হয়ে গেছে। এই 5 মিনিট বলে অনেকক্ষণ হয়ে গেল, আলোচনা শেষ করবে এবার 15, মানে 10টা 8 আর 7 মিনিট টাইম দেওয়া যাবে? তায়েফের ময়দানে গেলেন, বৃষ্টির মতো পাথর মারা হলো। আল্লাহর নবীর রক্ত তায়েফের জমিনে স্পর্শ করেছে। যেই 3 জায়গায় নবীজির পবিত্র রক্ত মুবারক পড়েছে, আমি গুনাহগার সেই 3 জায়গায় দাঁড়িয়েছি। ওই জায়গা থেকে একটু বালু যদি ওখান থেকে আঙ্গুল দিয়ে খোঁচা হয়, অন্তর বলে বিশ্বাস করেন মুসলমান যে এখনো আল্লাহর নবীর দেহের পবিত্র টাটকা রক্ত আপনার তায়েফের বালুর ভিতরে রয়ে গেছে। 3 জায়গায় রক্ত পড়েছে। আল্লাহর নবীকে নিয়ে যায়েদ ইবনুল হারেসা পাহাড়ের নিম্নদেশে এক জায়গায় বসায় রাখছে। ওখানে একটা পাহাড় আছে, কাফেররা পাহাড়ের চূড়ায় উঠে বড় একটা পাহাড় নবীজিকে মেরে ফেলার জন্য মাথার উপরে ফেলানোর চেষ্টা করলো। আজও পর্যন্ত সেই পাথরখানা এখনো ঝুঁকি আছে, পড়ে নাই। এটা নবীজির মুজিজা, কিয়ামত পর্যন্ত ঝুলিয়ে থাকবে, পড়বে না। নিজের চোখে দেখে আসছি মুসলমান। যেখানে নবীজি বসছিলেন সেখানে 5খানা মসজিদ আছে। মসজিদের সব উঁচু করে নাক লাগাইলে আতরের ঘ্রাণ নিজের নাকের ভিতরে পাওয়া যায়। আর যেই বাগানের আঙ্গুর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পান করিয়েছিলেন, সেই বাগানটা এখনো চৌকো করে ঘেরা আছে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস। এখন ওই বাগানে আঙ্গুর হয় না। স্মৃতি হিসাবে যারা যায় তারা দেখলে 1450 বছর আগে ওই ইতিহাস স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ঝরায়। কোন অপরাধ ছিল? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কাজ করার কারণেই নবীজির এই অবস্থা।
শুধু তাই না, ওখান থেকে 20 কিলোমিটার গেলে হালিমাতু সাদিয়ার বাড়ি, যেই মাটিতে আমার নবী ছোটবেলায় হাঁটা চলা করেছে, খেলাধুলা করেছে। আল্লাহু আকবার। ওখান থেকে আরো 20 কিলোমিটার যাওয়ার পরে একটা জায়গা আছে, জায়গাটার নাম সাউদে কাবিলা। কি নাম? এই সাউদে কাবিলায় 360 জায়গার মাটি খামির করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ফেরেশতারা তৈরি করে। এটাও তায়েফের ভিতরে আছে, দেখে আসছি। আল্লাহু আকবার। যাই হোক, নবীজি রক্ত দিয়েছেন, বদলা চাননি, বদলা চেয়েছেন। জিবরাইল বলছে আল্লাহ হুকুম দিয়েছে, আপনি ইশারা করলে 2টা পাহাড় এমন ভাবে নিয়ে আসবো, কাফেরদেরকে একেবারে আটা করে দেব। নবীজি বলছে সকলকে যদি মেরে ফেলো, কার কাছে আমি কলেমার দাওয়াত পৌঁছাবো? এইটাই পালন করে হক্কানি আলেম ওলামারা, যে সমস্ত ইসলামী দলের নেতৃত্ব দেয়। সুবহানাল্লাহ বলে। যদিও আলেমদের বদনামের কোনো শেষ নেই, সাদা জামায় দাগ লাগে বেশি। বদনাম করি করবেন কি? ওই আলেমরাই বলে আপনি মরে যাওয়ার পরে জানাজা পড়াবে। যদি উল্টো পাল্টা করেন, জানাজার দোয়া তো আর জোরে পড়তে না, খালি বলি দেবো বড় শয়তান মারা গেছে, আল্লাহ নামাজ না পড়ালে লোক খারাপ বলবে, শয়তান চলে যাচ্ছে, তুমি কায়দা করি ফেরেশতা দিয়ে পোড়া মবিল দিয়ে কটকটি ভেজো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শয়তান তো আর শুনতে পেল না। এক শয়তান বলছিল আলেমরা কুকুরের জাত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন আলেম যদি দোষ করে, এই দোষ তো সকলের কাছে দেওয়া যায় না। আলেমরা কুকুরের জাত, তাহলে কোন আলেমকে বাদ রাখলো? হেফাজত, চরমনাই, তাবলিগ, হাটাজারি, কওমি, জামাতি, পীরপন্থী কোন হুজুর বাদ পড়লো? হুজুররা কুকুরের জাত। এই নেতা মারা গেছে, এলাকার মসজিদের ইমাম যখন শুনিয়েছে যে নেতা মারা গেছে, আজকে তো জানাজা আমার পড়াতে হবে, তো ও যা করিয়েছে, ওর জানাজা যদি আমি পড়াই, মুসলমানে আমার ক্ষমা করবে না। ও তখন সভাপতির কাছে টেলিফোন করে বলতেছে, আপনাদের বৌমা আজকে ডেলিভারি হবে হাসপাতালে, আমি চলে গেলাম। পাশের মসজিদের ইমাম যখন শুনিয়েছে নেতা মরি গেছে, ওই মসজিদের ইমাম চলে গেছে, এখন আমার ডাক পানি, ও তখন বলে আমার দাদি শাশুড়ি হাসপাতালে, হয়তো নাও বাঁচতে পারে, একটু ডালিম নিয়ে দেখতে যাব। ওটাও চলে গেছে। এখন নেতার লাশ এসে গেছে, মসজিদের ইমাম নেই। রাজনৈতিক মঞ্চে তারা হংকরঙ্গ আমার নেতার পবিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, মদের বোতল মারে 5 ওয়াক্ত। এ শয়তানরা একটাও জানাজা পড়াতে পারবে? আর যদিও জানাজা পড়াতে দাঁড়ায়, গ্রামের কোন শালা ওর পিছনে জানাজা পড়বে না। তাহলে কত ভালো লোক, কথা বল না কেন? বন্দুকি নল দে আমাদের কাছে কথা বাইর করিস, কথা বলেন না কেন? আজকে সে বন্দুক গেল ওখানে। এখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ডাকে, হঠাৎ করিয়ে এক লম্বা দাড়িয়ালা মুরব্বী সাইকেলে প্যাটেল করিয়ে যাচ্ছে, হুজুর দাঁড়াও। ও হুজুর না, শেষ বয়স একটু তাবলিগিকে হুজুরির ভান ধরিয়েছে। হুজুর দাঁড়ান। কেন? তা আমাদের জানাজা পড়াইছে। বলতে আমি জানাজা পড়াতে পারিনি। বলতে হুজুররা সব জোট ভেঙে দিয়েছেন, নেতার জানাজা পড়াই যাবে, নামো। আর এক পুলিশ বলছে গুলি করবো না। এখন ও নেমেছে, নামার পরে হুজুর এদিকে সবাই দাঁড়াও। এখন উনি ইমামতি করিছে, ইমামতি করার পরে জানাজা হয়ে গেছে। গ্রামের লোক বলছে তুমি কোনটা এসলি? শয়তানের জানাজা পড়াবে না বলি এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম চলে গেছে, তুমি কোন জায়গাতে নাজিল হইলে? বলছি ভাই আমি যাচ্ছিলাম মেয়ের বাড়ি, আমার জোর করে ধরিয়ে নিয়েছে। তা আপনারা চিন্তা করেন না, আমার উজু করতে দেয়নি, তার আগে জানাজা। আমার উজু করার টাইম দেয়নি, তার আগে জানাজা। মানে উজু ছাড়া জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। দরকার আছে কিনা? আরে যে মানুষের অকল্যাণ করে, মানুষের হক নষ্ট করে, এর জানাজা পড়াচ্ছেই না পড়ায়নি ভালো। কত মানুষ নদীতে ডুবে যায়, কুমিরে খায়, কত মানুষ বাঘের পেটে যায়, এদের তো জানাজা দেওয়া হয় না। আমল যদি থাকে জান্নাত পাবে, ঠিক কিনা বলেন? আজকে যে আলেমকে নিয়ে এত অপবাদ দিল সাইদি সাহেব, এমন কোন দিন নেই হাজার হাজার মুসলমান তার কবর জিয়ারত করতে যায় না। আর তোমরা যারা তার বিপক্ষে কাজ করলে, মরে যাওয়ার পরে একটা কুকুরও ছুটি দেখে না, তুমি আসো না গেছো, কতক্ষণ, ঠিক কিনা? এটা প্রমাণ নিতে হবে। বাংলাদেশের সুর, আলেম ওলামা, পীরদের, হক্কানি আলেমদের দেশ বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে চিরজীবন কেউ স্থায়ী হতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের সমাজে
যারা ইমাম আছে এদের একটু দায়িত্ব পালন করার দরকার। এতদিন হক কথা বলতে পারেনি, সভাপতি ছিল বড় সুদখোর, এখন কিন্তু আওয়ামী লীগের কোনো মাল মসজিদের কমিটির নেই, সব ভয়তে পালাইয়েছে। এখন একটু হুঙ্কার মারেন। আর কতদিন চুপ করে থাকবেন? কি করেন? হুঙ্কার মারেন। যদি হুঙ্কার না মারেন আপনিও কিন্তু রয় বাই মিল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবীর সিরাত মেনে বাস্তব জীবনে আমল করে জান্নাতে জীবন গঠন করার যেন মন তৈরি করে দেন। সকলে বলি আমিন। যে হাদিসটা পড়েছি হাদিসটার অনুবাদ করে শেষ। আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা দায়িত্ব আছে। কয়টা? ভালো করে খেয়াল করেন। রদ্দুস সালাম, 1 নাম্বার সালামের আদান প্রদান। 1 নাম্বার কি? আমি নলপাত থেকে আসছি, সাইফুল ভাই আর আমি একসাথে আসছি। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর করুণা, আল্লাহর শান্তি আমি আনের মুসলমান আপনাদের উপরে আল্লাহ নাজিল করুক। এবার আপনারা সালামের জবাবে কি বললেন? একটু জবান খুলে বলেন। আমি আপনাদের সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি বললাম? আল্লাহর শান্তি, আল্লাহর করুণা আল্লাহ আপনাদের উপরে নাজিল করুক। এটা ভালো দোয়া না খারাপ দোয়া? এবার আপনারা বলেছেন ওয়া আলাইকুম আসসালাম হাবিবুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আমাদের উপরে তুমি যেমন আল্লাহর কাছে প্রার্থনা করিছো ওই রকম করুণা, ওই রকম শান্তি আল্লাহ তোমার উপরেও নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন। ছেলে তার পিতাকে সালাম দিতে হবে, পিতা মাতা তার বাপ মাকে সালাম দেবে, স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, সোনার সংসারে রূপান্তরিত হবে। দুইজনের ভিতরে গোলযোগ, 2 বছর কথা কন না, একজন যদি যে সালাম দেন আসসালামু আলাইকুম, ও কিন্তু 2 বছরে গেলানি সব মুছে দেবে। কথা বলেন। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিস, বাড়ির পাশে নিজের ভাই হোক